আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ডিয়ার ছোট ভাই বোন, আজকে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো স্ক্রিনে দেখো যে আজকে আমেরিকা পড়াবে এবং হচ্ছে এর আগে আমি তো কিন্তু তোমাদেরকে এডুকেশন পড়িয়েছি, তাই না বলো? এই এডুকেশন তোমাকে এমনভাবে দুর্দান্তভাবে পড়িয়েছি, তোমাদের মাথায় কিন্তু একদম গেঁথে গিয়েছে। সো আজকে আমি তোমাকে যেটা পড়াবো সেটা হচ্ছে আমেরিকা, এবং এই আমেরিকা কিন্তু তোমার মাথায় একদম গেঁথে দিব। সেই পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? একদম ক্লাসটার শেষ পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ একটা দুর্দান্ত ক্লাস এবং তোমাকে আর বাসা কিন্তু পড়তে হবে না। সো আমরা জাস্ট 3 মিনিট পর ক্লাসটা শুরু করব। কারণ কি বলতো, এই 3 মিনিট আমরা সবাই মেনশন দিব, শেয়ার দিব। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, জাস্ট একটা করে শেয়ার চাই এবং 3টা বন্ধুকে মেনশন মানে করে দিবা। বুঝতে পেরেছো? আমি তোমাদের কাছ থেকে শুধু এইটাই চাচ্ছি। ওকে, রাইট? ওকে ওকে, আচ্ছা তোমরা একটু সবাই একটু মেনশন করে দাও প্লিজ, রাইট? কই? ওকে ওকে, রাইট। ওকে ভাইয়া, ওকে দাঁড়া একটু প্লিজ, ওদের কাছ থেকে শুরু এইটাই যাচ্ছি। ওকে, রাইট? ওকে, আমরা একটু পরে ক্লাসটা শুরু করবো। এখনই আমরা ক্লাসটা শুরু করবো, জাস্ট মাত্র 2টা মিনিট সময় নিচ্ছি। জাস্ট একটু বন্ধুদেরকে একটু জানাই দিও যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো। বুঝতে পেরেছো? এখনই আমরা কিন্তু ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। এবং আমি তোমাদের কথা দিয়েছি যে আমি তোমাদেরকে কিন্তু একদম A to Z পড়াই দিব ইনশাআল্লাহ, এবং 40টা ক্লাস নিব। তোমাদের আমি 40টা ফ্রি ক্লাস নিচ্ছি ইনশাআল্লাহ। তোমাদের 40টা ফ্রি ক্লাস করতে পারো ইনশাআল্লাহ, তুমি কিন্তু জিপি 5 অবশ্যই পাবা। বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা সবাই, হ্যাঁ সমস্যা নেই তো, ওকে সমস্যা নেই দিচ্ছি। ওকে, সবাই একটু দ্রুত চলে আসো, সবাই একটু দ্রুত চলে আসো, এখনই ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, ওকে জাস্ট ডিয়ার ছোট ভাই বোন, জাস্ট মাত্র 1টা মিনিট একটু সময় নিচ্ছি তোমাদের, জাস্ট তোমাদের 1টা মিনিট ভ্যালুয়েবল সময় নিচ্ছি। সো তোমরা জাস্ট কি করবে, একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা প্লিজ। ওকে, জাস্ট একটা মেনশন এবং 3টা বন্ধুকে মেনশন, একটা শেয়ার 3টে বন্ধুকে মেনশন করে দিবা। কারণ এই একটা শেয়ার এবং 3টে বন্ধুকে মেনশন করে দিলে আমরা শক্তি পাই, মানে আমি শক্তি পাই তোমাদের ক্লাস নিতে। বুঝতে পেরেছো? জাস্ট তোমরা কি করবা, জাস্ট এনামুল ভাইকে যদি ভালোবেসে থাকো অবশ্যই একটা শেয়ার এবং 3টে বন্ধুকে মেনশন দিয়ে দিবা। ওকে গুড, ওকে জাস্ট 1টা মিনিট প্লিজ, রাইট? ওকে, আমরা কিন্তু এখনই দুর্দান্ত ক্লাসটা শুরু করব, একটু ওয়েট করো। ওকে, তোমরা কমেন্টস করো যে আসলে তোমরা সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওকে আচ্ছা, তোমরা একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু দেখো, সবাই একটু ক্লিয়ার করো, ঠিক আছে? এক মিনিট প্লিজ। ওকে ক্লিয়ার করো, ঠিক আছে? ওকে, যে ছোট ভাই বোনরা একটু শেয়ার দিচ্ছ, তোমাদের কিন্তু এতগুলো ভালোবাসা, বুঝতে পারছো? এতগুলা, এবং হচ্ছে তোমরা আসলে ইনশাল্লাহ ভালো করবা। সবার থেকে তোমরা হচ্ছে সবার ভালো করবা, কিন্তু যারা শেয়ার দিবে তারা একটু বেশি ভালো করবা। ওকে, একটু মজা করলাম। আচ্ছা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু দেখতে পাচ্ছ যে এই আমেরিগো ইনশাল্লাহ আমরা দ্রুত এখনই শুরু করবো, ঠিক আছে? গুড, ওকে আচ্ছা ওকে, তোমরা সবাই একটু শেয়ার দিয়ে দাও প্লিজ, একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও। আমরা ক্লাসটা এখনই শুরু করব, রাইট? ওকে ওকে ডান। আচ্ছা দেখতে পাচ্ছি, দেখি আমরা কে আছে, আমার ছোট ভাই বোনরা কে কোথা থেকে আছো একটু যদি দেখি আমি, তাহলে আচ্ছা এখানে কে আছো? গুড, ওকে সারিকা সারা চলে আসছো, জেরিন চলে আসছো, ওকে শর্মী অধিকারী চলে আসছো, বুস্টা চলে আসছো, এবং হচ্ছে অনেক বন্ধুকে তোমরা মেনশন দিয়েছো, মাশাআল্লাহ গুড, অনেক বেশি খুশি হয়েছি। জাস্ট একটু তোমরা শেয়ার দিতে থাকো ইনশাআল্লাহ, একটু শেয়ার দিতে থাকো ইনশাআল্লাহ। আমরা ক্লাসটা এখনই শুরু করবো ভাইয়া, এবং আমি তোমাদেরকে এই ভ্যালুয়েবল ক্লাসটা একদম ফ্রিতে নিয়ে দিচ্ছি, কোনো টাকা পয়সা নিচ্ছি না। জাস্ট একটা কথা, মানে একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা একটু শেয়ার করে দিবা। তোমাদের চ্যাটিং গ্রুপ আছে, তোমাদের মায়েরালা গ্রুপ আছে, তোমাদের কলেজ গ্রুপ আছে, সবগুলো জিনিস তোমরা সবগুলো গ্রুপে একটু হচ্ছে এটা শেয়ার করে দিবো। বুঝতে পেরেছো? গুড, একটু দ্রুত একটু শেয়ার করে দাও প্লিজ। ওকে, আমরা এখনই ক্লাসটা শুরু করবো, কারণ হচ্ছে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাচ্ছি আসলে। বুঝতে পেরেছো? একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, এবং সবাইকে একটু মেনশন করে দাও প্লিজ। ওকে, এবং হচ্ছে তোমরা যারা হচ্ছে পেজটা লাইক, মানে তোমরা যারা পেজটা এখন ফলো দাওনি, তোমরা যারা ক্লাস করতে চাচ্ছ, 40টা ক্লাস আমি তোমাদের ফ্রি নেবো। আমি তোমাদের একটু বলি, অলরেডি 32 জন হয়ে গিয়েছো, অনেক ছোট ভাই বোন চলে এসেছো। আমি তোমাদের একটু বলি, সেটা হচ্ছে আমি তোমাদের আজকে আমেরিকা পড়াবো, সেটা হচ্ছে ওকে। তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি তোমাদের কিন্তু 40টা ক্লাস নেবো। বুঝতে পেরেছো ভাইয়া? আমি তোমাদের 40টা ক্লাস নিবো
ইনশাল্লাহ এই 40টা ক্লাস করার পরে তোমার আসলে জিপিএ 5 এ কোনো বাধা থাকবে না ইনশাল্লাহ ইংলিশে, বুঝতে পেরেছো? সো তোমরা যদি এই 40টা ক্লাস করতে চাও এখনই হচ্ছে আমাদের এই পেজগুলো একটু লাইক করে দাও, একটু হচ্ছে ফলো দিয়ে রাখো এবং হচ্ছে আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও দ্রুত নোটিশ পাওয়ার জন্য, বুঝতে পেরেছো? গুড ভাইয়া, এখনই একটু শেয়ার দিয়ে দাও। গুড, ওকে, এখন একটু শেয়ার দিয়ে দিচ্ছি। আমরা এখনই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, এখনই জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি ভাইয়া, 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, আমার সব ছোট বোনও চলে এসেছো, মাশাআল্লাহ। ওকে ভাইয়া, ওকে, আমরা এখনই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, কেমন? 1 মিনিট প্লিজ, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। এই ভ্যালুয়েবল ক্লাসটা সবার মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার, বুঝতে পেরেছো? তো আমি তো ফ্রিতেই দিচ্ছি, আমি তোমাদের ভালোবেসি, আমি তোমাদের হচ্ছে তোমার পাশে থাকতে চাই জন্য কিন্তু এটা শুধুমাত্র সেবার জন্য তোমাদের হচ্ছে ফ্রি দিয়ে দিচ্ছি এই মানে ভ্যালুয়েবল ক্লাসগুলো, বুঝতে পেরেছো? সো এটা কিন্তু তোমাদের ইনশাল্লাহ বাসায় পড়তে হবে না, আমি যেগুলো বলবো শুধু নোট করে রাখবা, ইনশাল্লাহ এগুলো পড়লেই তুমি কিন্তু সামারি পেয়ে যাচ্ছ, তুমি এমসিকিউ পেয়ে যাচ্ছ, তুমি হচ্ছে ফলো চার্ট পেয়ে যাচ্ছ। আমি কিন্তু হচ্ছে সাজেশন অনুযায়ী এগোচ্ছি, তোমরা যারা ক্লাস করছো, আমি তোমাদের আজকে যারা নতুন আছো তোমাদের একটু কথা বলছি, সেটা হচ্ছে আমি কিন্তু সাজেশন আকারে চলে যাচ্ছে। আমি যারা সাজেশন পাওনি একটু কমেন্ট বক্সে জানাও কে কে সাজেশন পাওনি, বা আমাদের হচ্ছে গ্রুপগুলোতে একটু নক দাও, গ্রুপে হচ্ছে একটা পোস্ট দাও এবং হচ্ছে আমাদের ইনবক্সে গিয়ে একটু নক দাও যে ভাই আমি কিন্তু সাজেশনটা পাইনি, আমি তোমাদের সাজেশনটা দিয়ে দেবো, বুঝতে পেরেছো? যারা সাজেশন পাওনি, যারা সাজেশন পাওনি তোমরা একটু হচ্ছে গিয়ে আমাদের কমেন্ট করে জানাও যে কে কে সাজেশনটা পাওনি। আমি কিন্তু অলরেডি একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে এডুকেশনের ক্লাসটা নিয়েছি, আমি কিন্তু সাজেশন বাই সাজেশন যাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে প্রথম প্যাসেজের জন্য মানে ফার্স্ট প্যাসেজের জন্য 10টা প্যাসেজ দিয়েছিলাম মাত্র, মানে ওভারঅল আমি 15টা পড়াবো, কিন্তু আমরা হচ্ছে গিয়ে মানে স্টেপ বাই স্টেপ মানে এমসিকিউ এবং সিকিউর জন্য আমরা কিন্তু এবং হচ্ছে গিয়ে অ্যানসারিং কোশ্চেনের জন্য এই 3টা টপিকের জন্য আমরা 10টা হচ্ছে প্যাসেজ দিয়েছি। আমি ওভারঅল আসলে তোমাকে বলেছি যে হচ্ছে পরীক্ষার আগে আমি তোমাকে 15টা প্যাসেজ কমপ্লিট করাই দিব, কিন্তু আপাতত এমসিকিউ সিকিউ এবং অ্যানসারিং কোশ্চেনগুলো সমাধান করার জন্য ভাইয়া আমি তোমাদের মাত্র 10টা প্যাসেজ পড়াবো। এবং প্রথম প্যাসেজটা ছিল এডুকেশন, আমি কি বলেছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়ে ফেলবা। এবং আজকে 2 নাম্বার, এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে করো আসছে, মানে খাতায় লিখে নাও যে আসছে, বুঝতে পেরেছো? না আসলে এনামুল ভাইয়ের নাম কাটা, বুঝতে পেরেছো? না আসলে ভাইয়া এনামুল ভাইয়ের নাম কি বলো তো? কাটা। ওকে ভাইয়া, দেখি কে কে চলে এসেছো, একটু চলে আসো সবাই। গুড, ওকে, ওকে ভাইয়া 1 মিনিট প্লিজ। ওকে, আমার সব ছোট বোন চলে এসেছো, মাশাআল্লাহ, গুড। আমরা চাই আজকে সর্বোচ্চ ক্লাস করবে ইনশাআল্লাহ, আজকে সর্বোচ্চ ক্লাস করবে, আমার ছোট বোন সবাই চলে আসবে এবং সর্বোচ্চ আজকে উপস্থিতি থাকবে ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা শুরু করি, কেমন? ওকে, রাইট, ওকে, দেখি তো, গুড, মাশাআল্লাহ অনেকগুলো ছোট ভাই বোন চলে এসেছো। চলো আমরা শুরু করি, কেমন? সবাই খাতা কলম নিয়ে বসে যাও। ওকে, সবাই খাতা কলম বসে যাও ভাইয়া। দেখি, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো। ওকে, গুড। ওমামা জানা চলে আসছো, স্বর্ণা চলে আসছো, মাশাআল্লাহ। চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। দেখো এইখানে কি বলেছে ভাইয়া, এখানে কি বলেছে বলো তো? মাই নেম ইজ এমেরিগো। শুধু আমার কথা শোনো, এরপরে কিন্তু সুপার শর্টকাট থাকবে। মাত্র 1 মিনিট ওয়েট করো, আমি কিন্তু তোমাকে এগুলো কিচ্ছু মুখস্থ করতে হবে না, তোমার কিচ্ছু জানতে হবে না, জাস্ট আমি একটা স্লাইডে আমি তোমাকে এটা মাথার মধ্যে ঢুকাই দিব, বুঝতে পেরেছো? মাত্র শর্টকাট টেকনিকে। ওকে, চলো এবার আসো। দেখো, মাই নেম ইজ এমেরিগো, আমার নাম হচ্ছে এমেরিগো। ওকে, আই এম 13 ইয়ার্স ওল্ড, মানে কি বলো তো ভাইয়া? আমার বয়স কত বছর বলো তো? এটা তো আমার বয়স না, বুঝতে পেরেছো? আমার বয়স না, আমেরিকার বয়স। আচ্ছা আচ্ছা, আমেরিকার বয়স কত বলো তো ভাইয়া? ওকে, 13 বছর বয়স। ওকে, আচ্ছা দেখো, অ্যান্ড লিভ অন দ্য স্ট্রিট, কোথায় বসবাস করে বলো তো ভাইয়া? স্ট্রিটে বসবাস করে, এবং সেটা কিন্তু কি বলতো? একাকী, তাই না? আচ্ছা, এই ইনফরমেশনগুলো আমি তোমাকে একটু রিডিং পরে নিচ্ছি, একটু পরে এটা আমি শর্টকাট, সুপার শর্টকাট আমি তোমাকে দিয়ে দিব। ওকে, এবার দেখো, মাই মাদার, আমার মাকে, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যে আমার বাবাকে ডিভোর্স দিয়েছে, বুঝতে পেরেছো? যে আমার বাবার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। ডাজন্ট ওয়ান মি, সে আমাকে আসলে চায় না। আচ্ছা, আমি কিন্তু কোনো গ্রামাটিক্যাল আমি কোনো এক্সপ্লেনেশন করছি না, কারণ তোমাদের এখানে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছো? এটা আসলে অ্যাপোজিশন কি না কি এটা হচ্ছে আমি তোমাদের মডিফায়ারে আমি তোমাদের পড়াই দিয়েছি আশা করি। হ্যাঁ, তুমি গতকাল আমি তোমাদের হচ্ছে গিয়ে এই যে এটা যে অ্যাপোজিশন আমি কিন্তু সেটা বোঝাই দিয়েছি, বুঝতে পেরেছো?
এবার আসো, শি টোল্ড মি টু গো এ, সে আমাকে যেতে বলে, সে আমাকে নিতে চায় না। আচ্ছা, নাও বর্তমানে শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে আসলে একটা অন্য মানুষকে বিয়ে করে নিয়েছে। এটা কার ঘটনা বলো তো? এটা কিন্তু আসলে তার মায়ের ঘটনা, রাইট? আচ্ছা, মাই ফাদার, আমার বাবা, লিভস ভেরি ফার ওয়ে, আমার বাবা অনেক দূরে বসবাস করে, তাই না? অনেক দূরে। ওকে, এবার আসো, আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট কিন্তু হি ওয়ান্ট টেক মি আইদার, সে আমাকে কখনোই নিতে চায় না। ওকে, আই বেগড হিম টু সেন্ড সাম মানি, আমি তাকে বলেছিলাম কিছু টাকা পাঠাই দেন, সো দ্যাট মানে যাতে আই কুড, আমি বাই মানে কি বলতো, আই কুড বাই, আমি একটা টিকিট কিনতে পারি, এ বাস টিকিট মানে কি বলতো, আমি একটা বাস টিকিট কিনতে পারি। মানে সে বলেছিল যে আমাকে, আব্বু আমাকে কিছু টাকা পাঠাই দেন, আমি আসলে আপনার কাছে যেতে চাই, আমি একটা বাস টিকিট কেটে আপনার কাছে যেতে চাই। ওকে, আই এম স্টিল ওয়েটিং, আমি কিন্তু এখনো ওয়েট করছি, আমি এখনো অপেক্ষা করছি। হি হ্যাজন্ট অ্যান্সার্ড মি, সে আসলে কি বলতো এখন আমাকে অ্যান্সার করেনি। শি হ্যাজন্ট অ্যান্সার্ড বা শি হ্যাজন্ট কি বলতো অ্যান্সার্ড মি। ওকে, বুঝতে পেরেছো? এই ছিল ঘটনা। এইবার আসো, এইটুকু আমরা কিন্তু সুপার শর্টকাট এখন শিখে ফেলবো কিভাবে করে। এই দেখো, এই দেখো ভাইয়া, এই দেখো কি বলেছি, জাস্ট এইটুকু মনে রাখবা ভাইয়া, তুমি জাস্ট এইটুকু মনে রাখবা, এইটুকু মনে রাখলে তোমার কিন্তু হয়ে যাবে। কি দেখো, আচ্ছা তার নাম কি ছিল বলো বলতো ভাইয়া? ইয়াস, তার নাম ছিল আমেরিকো। তার কত বছর বয়স ছিল বলো তো? ইয়াস 13 ইয়ার্স, মানে 13 ইয়ার্স ছিল। ওকে, আচ্ছা সে কোথায় বসবাস করে বলো তো? ইয়াস, সে স্ট্রিটে বসবাস করে, মানে রাস্তায় বসবাস করে, এবং কি বলতো সে একাকী বসবাস করে, রাইট? আচ্ছা, এখন তার মায়ের ঘটনা বলো। তার মা কি হয়েছে বলো তো? তার মা কিন্তু হচ্ছে সেপারেট হয়ে গেছে তার বাবার কাছ থেকে, মানে ডিভোর্স দিয়ে দিয়েছে, এবং সে তাকে চায় না, রাইট? এবার আসো, এবার তার বাবার ঘটনা বলো। তার বাবা কিন্তু অনেক দূরে বসবাস করে। এবার দেখো, আচ্ছা সে তার বাবাকে বলেছিল যে আমাকে কিছু টাকা পাঠাই দেন, সে কিন্তু টাকা পাঠায়নি, সে এখনো ওয়েট করছে, কিন্তু সে এখনো অ্যান্সার আসলে পায়নি। বুঝতে পেরেছো? সে আসলে এখন রিপ্লাই পায়নি। বুঝতে পেরেছো? এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো, এই জায়গাটা ভাইয়া ক্লিয়ার কি না? এই জায়গাটা ক্লিয়ার কিনা ছোট ভাই বোন? দেখো, ওকে রাইট, ওকে। এবার আসো, আমি আবারও বলছি একটু ভালো করে শোনো, ওটা পড়ার দরকার নেই, তুমি পিডিএফটা পাওয়ার পরে জাস্ট এইটুকু পড়বা, তুমি পিডিএফটা পারবার কি পড়বো বলো তো ভাইয়া? জাস্ট এইটুকু পড়বা। বুঝতে পেরেছো? ওকে, আমি তোমাকে আবার বলে দিচ্ছি ছোট ভাই বোন, একটু দেখো। ওকে, এবার আসো, খুব ভালো করে দেখো। এই পিডিএফটা পাওয়ার জন্য আসলে কি করতে হবে? এই যে শর্টকাটের পিডিএফ যদি পেতে চাও তাহলে কি করতে হবে? বেশি না ভাইয়া, মাত্র একটা শেয়ার দিতে হবে, এবং তুমি যদি 3টা বন্ধুকে মেনশন দাও, এবং আমাদেরকে তুমি যদি হচ্ছে ইনবক্সে এটা পাঠায় দাও, এই যে এসএসটা যদি পাঠায় দাও, স্ক্রিনশটটা যদি পাঠায় দাও, সাথে সাথেই অথবা ক্লাসটার পরে তুমি কিন্তু পিডিএফটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? সো দেরি করো, এখনই শুরু করে দাও। ওকে ভাইয়া, দেখো এটা কে বুঝছো বলো? আমি আবারও বলতেছি। আচ্ছা, তার নামটা কি ছিল বলো তো ভাইয়া? তার নামটা ছিল আমেরিকো। তার বয়স কত ছিল বলো তো ভাইয়া? বয়স ছিল 13 বছর, রাইট? ওকে, বয়স কত ছিল? বয়স ছিল 13 বছর ছিল। এবার আসো, সে আসলে রাস্তায় বসবাস করতো, এবং সে একাকী বসবাস করতো, রাইট? আচ্ছা, এবার তার মায়ের কথা বলো। তার মা কি করেছে বলো তো ভাইয়া? তার মা কি করেছে? তার বাবার কাছ থেকে সেপারেটেড হয়েছে, রাইট? সেপারেটেড হয়ে অন্য একটা মানুষকে বিয়ে করেছে, রাইট? এবার আসো, এবার খেয়াল করো, এবার তার বাবার কথা বলো। ওকে, তার বাবাকে বলেছিল, তার বাবা অনেক দূরে বসবাস করে, সে তার বাবাকে বলেছিল বাবা আমাকে কিছু টাকা পাঠায় দাও, কেমন? এবং হচ্ছে সে কিন্তু এখনো ওয়েট করছে, কিন্তু তার বাবা কিন্তু তাকে এখনো অ্যান্সার আসলে দেয়নি। কত বড় মর্মান্তিক ঘটনা। ওকে, কত বড় মর্মান্তিক ঘটনা, একটু খেয়াল করো। তোমরা কি এটা বুঝতে পেরেছো ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ওকে, ইনশাআল্লাহ জাস্ট একটু ওয়েট করো, আমি তোমার মাথায় ঢুকাই দেবো ইনশাআল্লাহ। তোমরা কি করবো বলো তো ভাই? তোমাদের একটা কাজ হচ্ছে, তোমাদের আমি সবসময় যেটা বলবো, একটা আহ্বান করবো, সেটা হচ্ছে একটা শেয়ার, তোমার টাইমলাইনে শেয়ার করবা, এবং 3টা বন্ধুকে মেনশন দিবা, এবং আমি তোমাদেরকে কিন্তু সুন্দর করে তোমার ইনবক্সে গিয়ে আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ওকে গুড। আচ্ছা, কি ডান? ওকে, কে বলেছে দেখি, কে বলেছে? গুড। ওকে, হিয়া বলেছো, সাদিয়া শিফা বলেছো, মাশাল্লাহ, গুড। ওকে, অনন্ত আহমেদ জয় বলেছো ভাইয়া, আশা করি আজকের ক্লাসটা করে মজা পাবো বেশি। ওকে, থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ পাবা। ওকে, ইলা বলেছো ভাইয়া ক্লিয়ার, মাশাল্লাহ। ওকে, আমার তার মানে কি বলো তো, আমার সব ছোট ভাই বোনরা আশা করি বুঝতেছো, এবং হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। ওকে, রাইট? আচ্ছা, তোমরা যদি এটা হয়ে থাকে সবাই একটু হচ্ছে গিয়া ডান লেখো। ওকে, রাইট, ডান লিখেছো। ওকে, সবাই ইনশাল্লাহ ভালো করেছো। চলো আমরা আরেকটা স্লাইডে চলে যাই। আমরা কিন্তু এরপরে কিন্তু আমাদের হচ্ছে মেইন জিনিসটা শুরু হয়ে যাবে। সো এগুলো আমরা কেন পড়বো? জাস্ট ফর্মালিটি রক্ষার্থে পড়বো। আমাদের কিন্তু সুপার শর্টকাট আছে, তোমরা জাস্ট কিচ্ছু পড়ার দরকার নেই, সুপার শর্টকাটটা পড়লেই তোমার চলবে ইনশাল্লাহ। চলো এবার আসো, দেখো একটু দেখো ভাইয়া,
গুড, আমার সব ছোট একটু শেয়ার দিচ্ছ, মেনশন দিচ্ছ, অনেক ভালো লাগছে। তোমাদের কাজ হলো ভাইয়া তোমাকে দেখো, তোমাদের কিন্তু অনেক তোমার জন্য কষ্ট করছে। তোমার হচ্ছে গিয়ে জাস্ট এটুকু ভাবো যে ভাইয়া তোমার জন্য কিছু করছে, তুমি একটু ভাইয়ের জন্য কিছু করো, বেশি না, জাস্ট একটা আছে তোমার টাইমলাইনে একটু শেয়ার দিয়ে দিবা এবং 5-8টা বন্ধুকে একটু মেনশন দিয়ে দিবা। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে চলো এবার দেখো এবার দেখো, দ্য স্টেটস আর নাও মাই হোম, মানে কি বলতো, তার বাসা এখন কোথায় বলতো? তার বাসা হচ্ছে কি বলতো, রাস্তায়, রাইট? সামটাইমস মানে মাঝে মাঝে, রাইট? ওকে, আই ফাইন্ড ওয়ার্ক, আমি কাজ খুঁজি, মানে তাকে তো বাঁচতে হবে না, বাঁচতে হবে না বলো, এই তাকে তো বাঁচতে হবে। সে বস্তিতে থাকলেও, সে রাস্তায় থাকলেও তার পেট তো আছে না, পেটে তো আর সেটা বুঝবে না, পেটের জন্য কি করতে, কর্ম করতে হবে। এই কর্মটাই সে হচ্ছে খুঁজতেছিল। দেখো, আই ইউজ টু কালেক্ট ট্রাশ, ট্রাশ মানে কি বলতো ভাই, আবর্জনা। যারা লিখে নিচ্ছ, নোট করছো, তারা একটু লেখো, আবর্জনা, আবর্জনা। বুঝতে পেরেছো ভাইয়া? একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, আমি তোমাদের মাথায় ঢুকাই দেবো ইনশাআল্লাহ, একটু খেয়াল করো। আই ইউজ টু কালেক্ট ট্রাশ মানে কি বলতো, কালেক্ট মানে সংগ্রহ করা, ট্রাশ মানে আবর্জনা। তার মানে কি হলো, সে হচ্ছে কি করতো, ট্রাশ মানে কালেক্ট, কি বলে, আবর্জনা সংগ্রহের কাজ করতো। বুঝতে পেরেছো? ইউজ টু মানে ভবিষ্যতে একটা কাজ করতো, এখন আর করে না। বুঝতে পেরেছো? এরকম বোঝায়, মানে ভবিষ্যতে কোনো যদি ভবিষ্যতে হচ্ছে একটা কাজ করতে অভ্যস্ত ছিল, এখন আর সে করে না, সেই জন্য ইউজ টু ব্যবহার করা হয়। ওকে, অ্যান্ড এবং সেল ইট টু এ ভেন্ডর, ভেন্ডর মানে কি বলতো ভাইয়া, বিক্রেতা। যারা হচ্ছে তোমরা বলতেছো ভাইয়া, মানে আমরা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়বো বা ভোকাবুলারি পড়বো, তাদের জন্য বিক্রেতা, রাইট? আচ্ছা, তার মানে কি বলতো সে ট্রাস্ট কালেক্ট করতো এবং কি করতে বলে ভাইয়া বলতো, ইয়েস, সে কিন্তু কি করতো, সে কিন্তু হচ্ছে সেগুলো ভেন্ডরের কাছে বিক্রি করতো, রাইট? এবার দেখো, আই স্টপড, আমি বন্ধ করেছিলাম, ডুইং দ্যাট মানে কি বলতো, মানে কালেক্টার সে বন্ধ করে দিয়েছিল, মানে সে হচ্ছে আবর্জনা সংগ্রহের কাজ আর করতো না। কখন করতো না? আফটার মানে পরে, আই হার্ড দ্য সিরিয়াস কি বলতো, ইনফেকশন, আমার যখন সিরিয়াস ইনফেকশন হয়, তখন আমি এই যে কালেক্টিং ট্রাশের কাজটা আমি ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, এবার আসো, ইয়েস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাণের ভাই বোন, অনেক 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 ভালোবাসি তোমাদেরকে। তোমরা অনেক বেশি আমাকে সাপোর্ট করছো, তোমরা ক্লাসগুলো করে মজা পাচ্ছ এবং তোমাদের উপকার হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? জাস্ট আমি তোমাদেরকে বলবো ভাইয়া, সবসময় যেটা বলি সেটা হচ্ছে একটা মেনশন করবা, সরি একটা শেয়ার করবা, আর 5টা বন্ধুকে মেনশন দিবা। চল তোমরা দিতে থাকো, ভাইয়া তোমাদেরকে পড়াতে থাকুক। এবার আসো ভাইয়া, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি ভাইয়া, সবাইকে এতগুলো ভালোবাসা, এতগুলা। ওকে, এবার আসো, দেখো, অ্যান্ড এবং কি বলতো, এ ডক্টর টোল্ড মি, আমাকে বললো, টু স্টোয়ে ফ্রম দা কি বলতো, ট্রান্সডাম, ডাম মানে ভাইয়া গর্ত, ডাম মানে কি বলতো ভাইয়া, গর্ত। তার মানে ডক্টর আমাকে বললো, তুমি যে আবর্জনার যে গর্ত আছে না ভাইয়া, ওইখান থেকে তুমি দূরে থাকো। বুঝতে পেরেছো কি বললো? ও কি বলতেছে, আগে হচ্ছে কালেক্টর আসে, সে কাজ করতো, মানে আবর্জনা সংগ্রহের কাজ করতো। যখন তার একটা সিরিয়াস ইনফেকশন হলো, তখন বললো, ডক্টর কাছে গেল, ডক্টর বললো তোমার কিন্তু বিশাল একটা রোগ হয়েছে, একটা ইনফেকশন হয়েছে, তুমি প্লিজ আর ওখানে যাইও না, ওখানে গেলে তুমি মারা পড়বা। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, মাশাআল্লাহ। এবার আসো, এবার দেখো, একটু ভালো করে দেখো, আমি তোমাদের মাথায় ঢুকাই দেবো ইনশাআল্লাহ। আর এইটা কিন্তু আসবে মানে আশাই লাগবে। বুঝতে পেরেছো? সবাই একটু খাতার মধ্যে লিখে নাও যে আসবে ইনশাআল্লাহ, সবাই লিখে নাও আসবে, সবাই লিখে নাও আসবে। লিখে ফেলেছো, একটু VVI দিয়ে নাও প্লিজ, একটু VVI দিয়ে নাও তো, এবং VVI দিয়ে ভাইকে একটু বলো যে ভাই আমি VVI দিয়েছি। বুঝতে পেরেছো? চলো এবার আসো, এবার ওয়ান্স মানে একদা, আই ওয়ার্ক ফর কি বলতো, অ্যান আইসক্রিম শপ ওনার, আমি কি বলতো আইসক্রিম শপে কাজ করেছিলাম। ওকে, ভালো কথা। অ্যান্ড এবং সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, সে কোথায় আইসক্রিম বিক্রি করতো বলো তো ভাইয়া, একটু বলো। ওকে প্রাণের ভাই বোনরা, একটু বলো, সে কোথায় আইসক্রিম বিক্রি করতো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু তোমাদের MCQ চলে আসবে, তাই না? চলো, তার মানে কি বলতো, ইয়াস, সে কিন্তু আইসক্রিম দোকানে কাজ করতো এবং আইসক্রিম কোথায় বিক্রি করতো, এটা কিন্তু আমরা পরবর্তীতে পাবো ইনশাআল্লাহ। এবার আসো, দেখো, এরপরে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমরা কিন্তু MCQ প্র্যাকটিস করবো, আমরা কিন্তু CQ প্র্যাকটিস করবো আজকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কেন পড়াচ্ছি? এটা শুধুমাত্র পড়াচ্ছি MCQ এর জন্য, এটা পড়াচ্ছি CQ এর জন্য, এবং এটা পড়াচ্ছি হচ্ছে গিয়ে বলতো তোমাদের এটা পড়াচ্ছি ওকে MCQ আর CQ এর জন্য পড়াচ্ছি। বুঝতে পেরেছো? এটা পড়লে তোমাদের হবে, এবং অ্যানসারিং কোশ্চেনের জন্য পড়াচ্ছি, রাইট? অ্যানসারিং কোশ্চেন আমি কিন্তু সিলেবাস ধরে আমি তোমাদের পড়াচ্ছি, এবং আমি যে সিলেবাস দিয়েছি সেখান থেকে ইনশাআল্লাহ 100% আসবে, তোমাদের বলে দিলাম। বুঝতে পেরেছো ভাইয়া? আমি তোমাদের বলে দিচ্ছি, সেখান থেকে কিন্তু 100% চলে আসবে। তো যারা এখনো সিলেবাস পাওনি, প্লিজ তোমরা একটু সিলেবাসটা কালেক্ট করে নিও। বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা যারা এখন হচ্ছে গিয়ে সিলেবাস পাওনি, তোমরা প্লিজ একটু কালেক্ট করে নিও, অথবা
অথবা হচ্ছে গিয়ে পেজে একটু নক করিও যে ভাই আমি সিলেবাসটা পাইনি, বুঝতে পেরেছো? আমি তোমাকে সুন্দর করে সিলেবাসটা দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার আসো, বাট কিন্তু কিন্তু কি ভাইয়া বলো তো, আই গট নো মানি ইন রিটার্ন, আমি পরিবর্তে কোনো কাজ মানে টাকা পাই না। মানে কি বলতো, আমি যে কাজ করি ইন রিটার্ন মানে পরিবর্তে, বুঝতে পেরেছো? পরিবর্তে মানে এক্সচেঞ্জ। আমি যে কাজ করি ভাইয়া, এই কাজের পরিবর্তে সে টাকা পায় না। ভাবছো লাইফ কেমন? দেখো লাইভ আসলে কেমন, বুঝতে পারো? তোমার লাইফ আমার লাইফ চিন্তা করো, আর ওর লাইফগুলো ওর লাইফটার সাথে তুমি মিলাও, আসলে মিলবে না। কারোর লাইফের সাথে কারোর লাইফ মিলবে না, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা কষ্টদায়ক হতে পারে সেটাও তো আসলে কল্পনা দিতে, তাই না? এবার দেখো আরো আমরা জানতে পারবো এর লাইফের যে দুঃখ মানে দুর্দশা, এর লাইফের যে হচ্ছে গিয়ে সাফারিংস গুলা, সেগুলো আজকে আমাদের পড়ার বিষয়, বুঝতে পেরেছো ভাইয়া? এবার খেয়াল করো ভাই, এবার খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো। এবার দেখো ভাই, এবার খেয়াল করো, দেখো দ্য ওনার অফ দ্য শপ মানে দোকানের মালিক গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। মানে কি বলতো ভাইয়া, তাকে সোপনা কি করতো, তাকে খেতে দিত এবং কি করতো, রাতে ঘুমানো, শুধু তাকে ঘুমাতে দিত, এক কথায় খাইতে দিত আর ঘুমাতে দিত, আর কিচ্ছু করতে দিত না, বুঝতে পেরেছো? জাস্ট এই দুটো কাজ, ভাবা যায় মানে একটা লাইফ কেমন? আমি তোমাকে আরো বলবো, একটু ওয়েট করো, আমি তোমাকে আজকে অনেক সত্য ঘটনাগুলো বলবো। তুমি কেন পড়তে বসতে পারো না, তুমি কেন পড়তে বসলে তোমার হচ্ছে গিয়ে মন একদম হচ্ছে উথাল পাতাল করে, ঠিক আছে, আমি তোমাদের সবাই আজকে বলবো, একটু ওয়েট করো। আজকে আমি তোমাদেরকে A to Z বলে ফেলবো, লাইফের সাফারিংস আসলে কাকে বলে, মানুষের সাফারিংস কিভাবে সহ্য করে মানুষ আসলে বড় হয়, আমি তোমার কাছে সেগুলো বলবো, বুঝতে পেরেছো? একটু ওয়েট করো এবং মধ্যে একটু মেনশন করে দাও, বুঝতে পেরেছো? নাকি দিবা না? দিবা না বলো, অবশ্যই দিবা। আচ্ছা এবার আসো, এবার দেখো খেয়াল করো, এবার আসো। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, মানে কাজটা ছিল অনেক বেশি কঠিন এবং পেইনফুল, বুঝতে পেরেছো? কাজটা অনেক বেশি পেইনফুল ছিল এবং ডিফিকাল্ট ছিল। ওকে, দ্য আইসক্রিম বক্স ওয়াজ ইজ বলতো কোয়াইট হেভি, মানে কি বলতো, আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি মানে অনেক বেশি হচ্ছে গিয়ে ওজন থাকতো, হোয়েন ইট ইজ ফুল, যখন এটা পূর্ণ থাকতো, বুঝতে পারো? যখন এটা ফুল হইতো তখন অনেক বেশি হেভি হইতো, অনেক বেশি ভারী হইতো। আচ্ছা দেখো, আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমাকে ঘন্টা পর ঘন্টা হাঁটতে হইতো। আচ্ছা, অফারিং মাই আইসক্রিম টু হুইভার ওয়ান্টেড টু বাই, আমি যে আইসক্রিম চাই আমি তাকে হচ্ছে গিয়া সবসময় দিতাম, বুঝতে পেরেছো? তার কাজটাই তো ওইটা। এবার আসো ভাইয়া, দেয়ার ওয়ার ডেজ, অনেক দিন চলে গিয়েছে, হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, ভাবা যায় মাত্র একটা আইসক্রিমও সে বিক্রি করতে পারে নাই ভাইয়া। সে ঘন্টার পর ঘন্টা হেঁটেছে কিন্তু একটা আইসক্রিমও সে বিক্রি করতে পারে নাই। কি মর্মান্তিক, কি মর্মান্তিক। এবার আসো ভাইয়া, এবার খেয়াল করো, তোমাদের এখন হচ্ছে তোমাদের যা ইয়ে করার দরকার নেই, আমি যখন বলবো তোমরা তখন করবা, ঠিক আছে? এবার দেখো, এবার খেয়াল করো। আচ্ছা আশা করি তোমরা বুঝে পেরেছো, আমি তোমাকে শর্টকাট ট্রিক দিচ্ছি, ওকে, একদম সুপার শর্টকাট ট্রিক দিচ্ছি। শর্টকাটটা দেখো, শর্টকাটটা কি বলো তো? ইয়েস, দেখো এবার খেয়াল করো শর্টকাটটা কি ভাই, এই দেখো শর্টকাট। তুমি অতগুলো পড়ার দরকার নেই, তুমি শুধু এইটুকু পড়বা, এইটুকু পড়লেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো তার এখন বাড়ি এখন কোথায় ভাইয়া? তার বাড়ি এখন স্ট্রিট, তাই না? তার বাড়ি এখন কোথায়? সে এখন স্ট্রিটে থাকে। ওকে, সে মাঝে মাঝে কাজ খোঁজে, বুঝতে পেরেছো? একটা সময় কাজ পেলেও সে কাজটা কি বলতো, আবর্জনা সংগ্রহের কাজ, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা বন্ধ করে দিল কখন? স্টপ কি বন্ধ করে দিল আফটার কি বলতো, ইনফেকশন, মানে ইনফেকশনের পরে সেটা বন্ধ করে দিল, ভালো কথা। তারপরে আইসক্রিম দোকানে কাজ নিল এবং আইসক্রিম সে বিচে বিক্রি করতো, রাইট? এবং আইসক্রিম যে বিক্রি করতো ভাইয়া, বিশ্বাস করো সে আসলে কোনো টাকা পায়নি, কোনো টাকা পাচ্ছে না, মানে বিনিময়ে কোনো টাকা পায় না। শুধু কি করতে পারে বলতো, খাইতে পারে আবার ঘুমাতে পারে। কিন্তু এই কাজটা ছিল ভাই অনেক বেশি ডিফিকাল্ট, যখন ফুল থাকতো তখন অনেক বেশি হেভি হয়ে যেত, ভারী হয়ে যেত, তার হাঁটতে কষ্ট হতো। এবং কি বলতো, ঘন্টার পর ঘন্টা তাকে হচ্ছে ওই যে ভারী যে বক্সটা ছিল ভাইয়া, এটা নিয়ে তাকে হাঁটতে হইতো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমি আবার বলবো ভাইয়া, একটু দেখো। ওকে ভাই বোনেরা, একটু খেয়াল করো, তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা এভাবে পড়ো, বিশ্বাস করো, তোমাদের 15টা আমি তোমাদের প্যাসেজ পড়াবো না, 15টা প্যাসেজ তোমাদের রিভিশন দিতে মাত্র 15 মিনিট লাগবে। অবাক হয়েছো? অবাক হওয়ার কিচ্ছু নাই, তোমাদের একটা মাত্র প্যাসেজ তোমাদের মাত্র 1 থেকে 2 মিনিট লাগবে মানে তোমাদের সলভ করতে। ইয়াস, আমি তুমি ঠিকই শুনেছো, জাস্ট ক্লাসটা করো, আমি তোমাকে বলবো ইনশাল্লাহ, আমি তোমাকে জানাবো এবং তার তোমার নমুনা দেখতে পাচ্ছ। দেখো এত বড় একটা প্যাসেজ আমি জাস্ট এই দেখো এই কটা জিনিসের মধ্যে আমি তোমাকে আবদ্ধ করে ফেলেছি এবং মনে রাখবা এই কটা জিনিসের বাইরে তুমি যাবা না, না না, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? এবার আসো, এবার খেয়াল করো, দেখো। ওকে, যারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ অনেক বড় গ্রুপ, আমাদের অলরেডি 3টা গ্রুপ হয়েছে, 2টা গ্রুপ শেষ হয়েছে এবং হচ্ছে গিয়ে 2টা গ্রুপের মেম্বার অলরেডি ফুল এবং হচ্ছে 3 নম্বর গ্রুপে হচ্ছে মেম্বার অ্যাড চলছে। তোমরা যারা এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওনি, নোটিশগুলো পাওয়ার জন্য কি কি ক্লাস হবে, কখন ক্লাস হবে, কি কি পরীক্ষা হবে, আজকে একটা পরীক্ষা আছে কিন্তু এটা পরীক্ষাটা হবে রাত 10টার পরে, বুঝতে পারছো? রাত 10টার পরে পরীক্ষা হবে, সেটা হচ্ছে কি
বলতো মডিফায়ারের উপর। আমি কালকে গত ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে মডিফায়ারের উপর কিন্তু ক্লাস থাকবে। তার মানে কি, তুমি ক্লাস পাচ্ছ, তুমি পরীক্ষা পাচ্ছ, তুমি নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছ, তুমি তাহলে কেন করবা না? বুঝতে পেরেছো? এবং কোয়ালিটিফুল ক্লাস পাচ্ছ। এবার দেখো ভাইয়া, খেয়াল করো। তার মানে কি, আমি আবার একটু বলি, আমি তোমাদের আবার একটু বলি। ওকে, এবার আসো দেখো, আমি তোমাদের আবার একটু বলছি ভাই, একটু খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখবা। ওকে ভাইয়া, খুব ভালো করে দেখবা, ইনশাল্লাহ পারবা। তোমাকে পারতে হবে যে, তোমাকে যে প্লাস পাইতে হবে। খেয়াল করো, তার এখন বাড়ি কোথায় ভাইয়া? তার বাসা কোথায়? এখন স্ট্রিট, তাই না? সে এখন স্ট্রিটে থাকে। ওকে, ভালো কথা। সে কাজ খোঁজে, কারণ বেঁচে থাকতে হবে তো, বেঁচে থাকতে হবে তো। তুমি বেঁচে না থাকলে তুমি আসলে কি, তুমি তো হচ্ছে বেঁচে থাকতে গেলে তোমাকে তো কাজ করতে হবে, তাই না? এবার আসো, সে আসলে প্রথমে যে কাজটা করলো সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? কালেক্টার, মানে আবর্জনা সংগ্রহের কাজ করলো। আচ্ছা, এরপর সেটা বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল বলতো? তার একটা ইনফেকশন হয়েছিল, এই জন্য। বুঝতে পারে, এই জন্য লিখেছি স্টপ আফটার ইনফেকশন। ওকে, তারপরে ভাইয়া, তারপরে কি করলো বলতো? ইয়াস, তারপর কিন্তু সে আইসক্রিম দোকানে কাজ নিয়েছিল, তাই না? কিন্তু এই আইসক্রিম কোথায় বিক্রি করতো? ইয়াস, বিচে বিক্রি করতো। এবং এই যে বিক্রি করতো, এই যে কাজগুলো করতো, বিশ্বাস করো তার বিনিময়ে সেগুলো টাকা পাইতো না। আমার কথা বোঝা যাইও? এগুলোই তোমাদের, এগুলোই পড়বা, এগুলাই বাইরে তুমি কিচ্ছু লিখবা না। তুমি আমার এই কথাগুলো লিখবা, তুমি 10 10 পাবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? তুমি হচ্ছে গিয়ে, তুমি সিকিউ বলো, তোমার অ্যান্সারিং কোশ্চেন বলো, তুমি যদি এগুলো সলভ করতে পারো এবং গল্পটা যদি বুঝে যাও, তাহলে ভাইয়া তুমি সহজেই কিন্তু তুমি অ্যান্সারিং কোশ্চেনগুলো করতে পারবা। বুঝতে পেরেছো? আমি তোমাকে সলভ করে দেখাবো সেগুলা। ওকে, এবার আসো দেখো, তারপর কি হলো বলো তো? সে আসলে কি করতে পারতো? শুধুমাত্র খাইতে পারতো এবং ঘুমাতে পারতো। এবং তার কাজটা ছিল অনেক বেশি ডিফিকাল্ট এবং পেইনফুল। যখন কি বলতো, বক্সটা পূর্ণ হইতো, তখন আসলে অনেক বেশি হেভি হয়ে যাইতো এবং তাকে ওই বক্স নিয়েই তাই ঘন্টার পর ঘন্টা তাকে হাঁটতে হইতো। বুঝতে পেরেছো? এবার ভাবো, তোমার লাইফ কি আর আমার লাইফ কি? তোমরা কি এভাবে মানে ফেস করেছো? কিছু ফেস করোনি আসলে। বুঝতে পেরেছো? আসলে আমরা আসলে কখন বুঝি না, আমরা আসলে আমরা বাস্তবতা কখন বুঝি বলতো? যখন আমাদের আসলে সময়টা চলে যায়। বুঝতে পেরেছো? কিন্তু কিছু কিছু মানুষ আছে ভাইয়া, এরা আসলে পড়তে খাঁটি সোনা হয়ে যায়। বুঝতে পেরেছো? ছোটবেলা থেকেই তাদের হচ্ছে মানে মেন্টালিটি, তাদের ম্যাচুরিটি অনেক বেশি হাই থাকে। যারা আসলে অভাবের দ্বারস্থ হয়েছে, যারা আসলে অভাবের মধ্যে ছিল, তারা কিন্তু পৃথিবীর যত মানুষ এই অভাবের মধ্যে ছিল, তারা কিন্তু সবাই অনেক বড় হয়েছে। কারণ তারা লাইফকে চিনেছে, তারা লাইফকে জেনেছে, অভাব কি তারা বুঝতে পেরেছে। তুমি যদি অভাব না বোঝো, তাহলে তুমি মানুষের পর্যায়ে পড়ো না। কারণ যদি তুমি অভাব না বোঝো, তাহলে তুমি বাস্তবতা বুঝতে পারবা না। তুমি যদি ধনীর দুলালি হয়ে থাকো, তাহলে সেটা অন্য ব্যাপার। তুমি যদি ধনীর দুলাল এবং দুলালি হয়ে থাকো, তাহলে কোনো কথা নাই। কিন্তু তুমি যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হও, তুমি যদি হচ্ছে দরিদ্র পরিবারের সন্তান হও, তুমি যদি আমার মতো হতদরিদ্র পরিবারের সন্তান হও, তাহলে তোমাকে ভাইয়া অবশ্যই তোমাকে সেটা বুঝতে হবে। তুমি যদি অভাব না বোঝো, তাহলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না এবং তুমি লাইফে কিছু করতেই পারবে না। বুঝতে পেরেছো? অতএব লক্ষ্য রাখো অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়ে। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো দেখো ভাইয়া, চলো এবার খেয়াল করো, চলো আমরা 8টা জিনিস দেখি। বুঝছো? এবার আসো দেখো, এই যে আমি একটু পড়ি দেখো, জাস্ট ফর্মালিটিস মাত্র। আমি তোমার সুপার শর্টকাট দেবো এবং সম্পূর্ণটার আমি তোমাকে সুন্দর করে সামারি করে দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো ভাইয়া দেখো, ইন এ ওয়ে, ওকে ভালো কথা, আই এম লাকি, মানে এই জন্য আমি লাকি। কেন লাকি? বিকজ আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি এই জন্য আমি লাকি। ভাবছো ব্যাপারটা, আমাদের কি লাগবে? আমাদের আইফোন লাগবে, আমাদের গার্লফ্রেন্ড লাগবে, আমাদের বয়ফ্রেন্ড লাগবে। সাথে শুধু মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলেও হবে না, আমাদের একটা আইফোন লাগবে। তাই শুধু কি তাই? আমাদের কি বলতো, বিএমডব্লিউটা গাড়ি থাকলে অনেক বেশি ভালো হয়। কিন্তু ছোটো মোটো কি থাকা উচিত বলতো? R15 থাকা উচিত, তাহলে একটা হেডন থাকে, তাই না? আমাদের কিন্তু এগুলো দরকার হয়। বুঝতে পেরেছো? কিন্তু ভাইয়া এ শুধু বেঁচে আছে জন্যই কিন্তু কি বলতো, এ নিজেকে লাকি মনে করছে। এবার আসো, মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, হু ওয়ার্ক শর্টিং রাবিশ, যে আসলে শর্টিং মানে কি বলতো ভাইয়া? সাজানো। সঠিক মানে কি বলতো ভাইয়া? সাজানো। রাবিশ মানে হলো আবর্জনা, মানে টাস মানে যেমন আবর্জনা, এই রাবিশ মানে কিন্তু এই আবর্জনা। ওকে, মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, হু ওয়ার্ক শর্টিং রাবিশ, যে আসলে রাবিশ সাজানোর কাজ করে, ইন ডাম্পস মানে গর্তে, অফেন সাফার ফ্রম মানে কি বলতো? সাফার ফ্রম মানে ভোগা। সাফার ফ্রম মানে কি বলতো ভাইয়া? ইয়াস, সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা। সবটা লিখে নাও, সাফার ফ্রম মানে ভোগা। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হাজার পরীক্ষার মধ্যে এসেছিল। বুঝতে পেরেছো ভাইয়া? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সিরিয়াস ডিজ, তারা আসলে যারা হচ্ছে ওই যে মানে আবর্জনাগুলোর মধ্যে কাজ করতো না ভাইয়া, তারা অনেক বেশি ডিজিজে ভুগত, তারা অনেক বেশি রোগে ভুগত। ওকে ভাইয়া, এবার আসো, এবার খেয়াল করো, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড, মানে তাকে মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? আফটার হি ফল ইনটু এ হোল দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল
স্মাইল অফ দ্য ট্রাস্ট। মানে কি বলতো ভাইয়া, কি বলতেছে আমি একটু বাংলা বলি তোমাদেরকে। সেটা হচ্ছে তার বন্ধুটা মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে জানো? একটু শোনো। সেটা কি বলতো, সে একটা গর্তের মধ্যে পড়ে মারা গিয়েছে। মানে আবর্জনা যে গর্তে থাকে না, সেই গর্তের মধ্যে পড়ে সে মারা গিয়েছে। বুঝতে পেরেছো? এবার আসো, এবার দেখো দেখো মেনি অফ আস, আমাদের মধ্যে অনেকেই ওয়ার্ক ফর মানে কি বলতো 10 to 12 আওয়ার্স। আমাদের মধ্যে অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে। একটা ছোট মানুষ, সে 10 থেকে 12 ঘন্টা কাজ করে। এবার আসো, অ্যান্ড গেট সো লিটল ইন রিটার্ন, মানে বিনিময় খুবই সামান্য পায়, তো পায় না বললেই চলে। বুঝতে পেরেছো? আমরা টাকা পাই না। দেখো দ্যাট, যেটা দিয়ে উই ক্যান নট ইভেন বাই ফুড, আমরা কি বলতো একটা খাদ্য কিনতে আসলে পারি না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কষ্টটা দেখছো? এবার ভাবো তোমার লাইফে কি আছে। তুমি কিন্তু এসি, অনেকে কিন্তু এসির মধ্যে বসে কিন্তু মানে ক্লাস করছো, অনেকে সুন্দর করে পোশাক পরে তোমরা কিন্তু ক্লাস করছো। কিন্তু এই ছেলেটা দেখো, এই ছেলেটা কত কিছু করছে। সে আবর্জনার মধ্যে কাজ করছে ছোট বয়সে, মাত্র 13 বছর বয়সে। বুঝতে পেরেছো? মাত্র 13 বছর বয়সে সে কিন্তু কাজ করছে। আর তোমরা কি করতে পারছো? তোমরা কিন্তু খাইতে পারছো, পড়তে পারছো প্রপারলি, এবং প্রপারলি তোমরা কিন্তু হচ্ছে মানে তোমাদের যেটা দায়িত্ব ছিল, বাবা মা তোমাদের উপর যে দায়িত্বটা দিয়েছে লেখাপড়া করা, সেটা কিন্তু তোমরা করছো না। তোমরা আমাকে বলো যে ভাই আমি লেখাপড়া করতে মন চায় না। আমি লেখাপড়া করতে চাই না, কেন বলো তো? কারণ কি বলতো, তোমার আসলে অভাব তুমি আসলে পাওনি। তোমার আব্বু আম্মু তোমাকে যদি অভাবটা দিত, তোমার 5 টাকা দরকার মানে দরকার ছিল, তোমাকে যদি তোমার আব্বু আম্মু 3 টাকা দিত এবং বলতো বাকিটা তুমি ম্যানেজ করো, তাহলে তুমি পড়তা। বুঝতে পেরেছো? তোমার এই অনেকে আছো, তোমাদের মধ্যে অনেকে আছো তোমার ফ্যামিলি চালাও, মানে ফ্যামিলি নিজের দায়িত্ব নিয়েছো। হ্যাঁ, বাবা অসুস্থ বা হচ্ছে মানে আর কেউ পরিবার সদস্য নাই, তুমি কিন্তু নিজে হচ্ছে গিয়া তুমি দায়িত্বটা নিয়েছো। বুঝতে পেরেছো? এই ভাবে একবার ভাবো যে একটা হচ্ছে কি 13 বছরের ছেলে বা 14 বছরের ছেলে বা হচ্ছে একটা 16 বছরের ছেলে, সে আসলে ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে। এটা আসলে তোমরা আসলে কিভাবে দেখো? তোমরা আসলে কিভাবে দেখো বলো তো? আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন, তোমাদের কাছে একটা কোশ্চেন, লাইফে বড় হওয়ার জন্য অভাব দরকার আছে কিনা, এটা কমেন্ট করে জানাবা। কি বললাম বলো তো ভাইয়া? লাইফে বড় হওয়ার জন্য অভাবের দরকার আছে কিনা, অভাবের দরকার আছে কিনা একটু আমাকে যদি জানাও। ওকে ওকে ভাইয়া, একটু আমাকে বলো তোমরা আসলে অভাবের মধ্যে যারা মানে লাইফে বড় হতে গেলে অভাবের প্রয়োজন আছে কিনা। একটু ছোট ভাই বোন একটু আমাকে কমেন্ট করে জানাও যে বড় হইতে গেলে অভাবের প্রয়োজন আছে কিনা, তারপর আমি তোমাদের অনেক কিছু কথা বলবো। এবার আসো, এবার খেয়াল করো তো, আসলে তোমরা বুঝে ফেলেছো। চলো আমরা শর্টকাট শিখি। শর্টকাটটা কিরকম ভাইয়া দেখো, এই যে শর্টকাটটা দেখো, খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। এই দেখো, সে নিজেকে লাকি মনে করে কারণ সে বলতো কারণ সে বেঁচে আছে। ওকে, তার অনেকগুলো ফ্রেন্ডস কি করতে বলতো, শর্টিং রাবিশের কাজ করতো, মানে আবর্জনা সংগ্রহের কাজ করতো বা আবর্জনা সাজানোর কাজ করতো। তারা সবসময় কি বলতো, সিরিয়াস ডিজিজে ভুগতো। এবং একজন মারা গিয়েছে কোথায় পড়ে বলতো, গর্তে পড়ে। বুঝতে পেরেছো? তারা 10 থেকে 12 ঘন্টা কাজ করে, এবং তারা যে টাকা পায় সেটা দিয়ে তারা খাদ্য কিনতে পায় না। এই যে এইটুকু পড়বা, এটা পড়তে কতক্ষণ লাগবে ভাইয়া? হাইস 30 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। টোটাল প্যাসেজটা পড়তে তোমার সময় লাগবে ভাইয়া মাত্র 1 থেকে 1.5 মিনিট। বুঝতে পেরেছো? আমি তোমাকে সেইভাবে বোঝাবো ইনশাল্লাহ। প্রিয় ছোট ভাই বোন, একটু তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে জানাই দাও, আমরা একটু পরে তোমাদের হচ্ছে গিয়া ম্যাজিক খেলা দেখাবো, যে কোন হচ্ছে গিয়া কোন তোমাদের কলেজের মধ্যে এসেছে, কোন সরকারি কলেজে এসেছে, সেগুলো আমি মানে কোশ্চেনগুলো দেখাবো এবং সেগুলো আমি তোমাদের সলভ করে দেবো সুন্দর করে, তোমরা পারবা ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? জাস্ট একটু তোমাদের বন্ধুদেরকে একটু জানাই দাও এবং হচ্ছে বলো যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা কেন ক্লাসে আসো না। বুঝতে পেরেছো? কান ধরে নিয়ে আসো। বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, জাস্ট একটু বলো তাহলে চলে আসবে, কেমন? রাইট, ওকে দেখো, একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো রাইট। ওকে, আচ্ছা তোমরা আশা করি বুঝতে পেরেছো। বলো তো, একটু ডান লেখো তো ভাইয়া। আচ্ছা, অনেকক্ষণ থেকে তোমাদের কথা শুনি না, একটু ডান লেখো। ওকে প্রিয় ছোট ভাই বোন, একটু ডান লেখো দেখি তোমরা আসলে কে বুঝতেছো। গুড, ওকে মাশাআল্লাহ। ওকে রাইট, ওকে মাশাআল্লাহ। লাইফে বড় হওয়ার জন্য আমি বলছিলাম যে অভাবের প্রয়োজন আছে কিনা, এটা আসলে তোমাদের হচ্ছে আমি বলছিলাম। আসলে দেখো, যারা অভাবে থাকে তারা কিন্তু আসলে লাইফে বড় হইতে পারে, এবং মানে এছাড়া যে হচ্ছে পারে না এমন কোনো কথা না, অবশ্যই পারে। কেন পারবে না? অবশ্যই পারে। যার হচ্ছে বড় হওয়ার মানে যার হচ্ছে স্বপ্ন আছে, যার বড় হওয়ার হচ্ছে যার ইচ্ছা আছে, যার হচ্ছে বড় হওয়ার হচ্ছে এবিলিটি আছে, যে সক্ষমতা সে নিজে বোঝে, নিজেকে বোঝে, সে পারবে। ওকে ভাইয়া, চলো আমরা কথা না বলি। আশা করি আমি তোমাদের একটু বলতে পারতেছি, কারণ এই জন্য যে কারণ আমি হচ্ছে নিজেও হচ্ছে ভুক্তভোগী। বুঝতে পেরেছো? আমি নিজেও আসলে ভুক্তভোগী। এই গল্পটা হচ্ছে আমার সাথে একটু মিল আছে, কারণ হচ্ছে আমিও হচ্ছে অলমোস্ট ক্লাস 8 থেকে কিন্তু আমি ফ্যামিলি চালাই ইনশাল্লাহ। আমি হচ্ছে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। আমি মনে করো যে হচ্ছে
ফেনী বলো, নোয়াখালী বলো, কুমিল্লা বলো, চট্টগ্রাম বলো, ফটিকছড়ি বলো, এমন কোনো জায়গা নাই যে আমি কাজ করিনি। বুঝতে পেরেছো? এবং তোমরা যেন অবাক হবা যে হচ্ছে আমি কিন্তু ক্লাস 8 থেকে ফ্যামিলি চালাই, এবং এই ফ্যামিলির দায়িত্ব কিন্তু সব আমার উপর ছিল, কারণ আব্বু হচ্ছে অসুস্থ ছিল। এবং একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি যখন হচ্ছে এই বিভিন্ন জায়গায় কাজে যাইতাম, তখন আমাকে মানুষ কাজে নিত না। বুঝতে পেরেছো? মানে আমি খুব ছোট ছিলাম, মানে ক্লাস 8-এ খুবই ছোট ছিলাম, খুবই, মানে আমাকে কেউ কাজে নিত না, বলতো এই তোর তো মানে তোর তো দাড়ি মোছে ওঠে নাই, তুই কাজ করবি কি? হ্যাঁ, তুই তো একটা সিমেন্টের বস্তাও তুই নিতে পারবি না। আমি এমন কোনো কাজ নেই যে আমি করিনি, আমি হচ্ছে রাজমিস্ত্রি কাজ করেছি, আমি আসলে ধান কাটা কাজ করেছি, মানে সব করেছি, এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। বুঝতে পেরেছো? সবই করেছি। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এই যে লাইফের যে সংগ্রাম, আমি তারপরেও কিন্তু আমি আমার লাইফে আমি ইনশাল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাইড পর্যায়ে আছি। হ্যাঁ, আমি যে জায়গাটার মধ্যে আছি সেটা কিন্তু হাজার হাজার মানুষের স্বপ্নের ঠিকানা, আবেগের নাম। আমি কিন্তু সেই জায়গাটার মধ্যে পৌঁছাতে পেরেছি। কেন পৌঁছাতে পেরেছি বলো তো? আমি পৌঁছাতে পেরেছি এই জন্যই যে আমি বিশ্বাস করতাম যে হচ্ছে আমি পারবো, আমাকে দিয়ে হবে। আমি এই যে আমার লাইফে যে ডিফিকাল্টিসগুলো আছে, এগুলো আমি সম্পূর্ণভাবে একদিন ওভারকাম করতে পারবো। শুধু সে বিশ্বাস থাকার কারণে আমি কিন্তু আজকে তোমাদের সামনে বসে, মানে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। বুঝতে পেরেছো? এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমার সবচেয়ে অনুপ্রেরণা কি যোগা জানো? আসলে তোমরা যে বলো না যে ভাই আমি টেবিলে বসে থাকতে পারি না, আমি আসলে এটা করতে পারি না, ওটা করতে পারি না, আমার কখনো আসলে এটা মনে হয়নি যে আমি টেবিলে বসে থাকতে পারি না। কেন বলো তো? আমার বাবা আর আমি একদিন হচ্ছে বসে ভাত খাচ্ছি, ঠিক আছে? তখন হচ্ছে আমাদের একটু অভাব ছিল, একটু আসলে অভাব ছিল। তখন আমার ছোটো ভাইটা ছোট ছিল, এবং হচ্ছে আমরা যখন হচ্ছে বসে খাচ্ছিলাম, তখন হচ্ছে একটা হচ্ছে মাছের মাথা ছিল। বুঝতে পেরেছো? মাছের মাথা ছিল। তো মা কি করছে, আব্বার হচ্ছে পাতের মধ্যে, মানে ভাতের মধ্যে সেটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, থালার মধ্যে দিয়ে দিয়েছে মাছের মাথাটা। তখন আমি ছোট ছিলাম, ক্লাস 5 বা 6-এ পড়ি এরকম, কিন্তু আমার ভালো স্পষ্ট মনে আছে। তো কি হলো, তখন হচ্ছে মা কি করলো, যখন হচ্ছে গিয়া মাছের মাথাটা হচ্ছে আব্বার থালায় দিয়ে দিল, আমার হচ্ছে আমার থালায় দিয়ে দিল হচ্ছে একটা হচ্ছে পিস দিয়ে দিল। এখন আব্বা কি করছে জানো? আব্বা কি করছে, সে হচ্ছে আমার হচ্ছে থালা থেকে পিসটা তুলে নিয়ে তার থালায় যে মাছের মাথাটা ছিল সেটা কিন্তু আমার থালায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে বললো তুই বড় হ, তোর ব্রেইন দরকার, তোকে বড় হইতে হবে। বিশ্বাস করো, ওই যে আমার কথা টাচ করছে আমাকে, আজ পর্যন্ত আমার মনে আছে, এবং যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওই অনুপ্রেরণাটা আমার কাজ করবে, এবং আমি কখনোই সেটা ভুলতে পারবো না। বুঝতে পেরেছো? আমার আব্বা আমাকে এইভাবে বলেছিল যে তুই বড় হ, তোর আসলে ব্রেইন দরকার, ভাবা যায়? ওই কথাটা, আমি একটা ছোট মানুষ, আমি ক্লাস 5 বা 6-এ পড়ে, আমার এখনো মনে আছে। ভাবো একবার তাহলে, ওই কথাটা আমাকে কিভাবে টাচ করেছে, এবং ওই কথাটা আছে, এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখান থেকে আমি যে মোটিভেশনটা পেয়েছি, বিশ্বাস করো আজীবন আমার কারো মোটিভেশন করার প্রয়োজন নাই। বুঝতে পেরেছো? আমি নিজেই নিজেকে মোটিভেটেড করি, আমার আসলে কারো মোটিভেশন শোনার আসলে দরকার হয় না। বুঝতে পেরেছো? কারণ আমি নিজে পুরোপুরি বড় হয়েছি। বুঝতে পেরেছো? আর কতদূর যেতে হবে আমি জানি না, লাইফের তো শেষ নাই, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আমার হচ্ছে বাবা মাকে তাদের হচ্ছে প্রাপ্যটুকু দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ অনেক পেরেছি, ইনশাল্লাহ আরও আমাকে পারতে হবে। বুঝতে পেরেছো? মাঝে মাঝে আমাকে অনেকে বলে, আচ্ছা তোর বাবা তো অনেক গরিব, তোর বাবা তো হচ্ছে কামলা দিয়ে খায়, কামলা দিয়ে তোমরা অনেকে বুঝবা, মানে মানুষের বাসায় কাজ করে খায়। আমি বলি হ্যাঁ, সেটাই আমার বাবা, উনি আমার বাবা, যে অন্য বাসায় কাজ করে খায়, সেটা আমার বলতে কোনো দ্বিধা নাই তো। বুঝতে পেরেছো? মাঝে মাঝে মানুষ আমাকে বলে, এই তোর মা না হচ্ছে মানুষের বাসায় কাজ করে খায়? আমি বলি ইয়েস, সে আমার মা। কারণ কি বলতো? কারণ সে হচ্ছে গিয়া আমাকে জন্ম দিয়েছে, তারা যদি না থাকতো আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। বুঝতে পেরেছো? অনেকে আমাকে বলে যে ভাইয়া আপনার বাবা আপনার মা তো আপনার কিছুই দিতে পারে না, আপনার বাবার কি আছে? আমাকে অনেকে মানুষ বলে যে আপনার বাবার কি আছে? আমি তাদেরকে বলি, এই শোন, আমার বাবার আমি আছি, আমার বাবার আর কিছু থাকার প্রয়োজন নাই। আমার বাবার হয়তো কোটি কোটি টাকা নাই, কিন্তু আমার বাবার কিন্তু আমি আছি। বুঝতে পেরেছো? এবং আমার বাবা মা কিন্তু আমাকে নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড, এবং আমার উপরে, মানে আমার ডিসিশনের উপরে তারা কোনোদিন কথা বলে না। যদি বা আমি কোনো ডিসিশন নিতে গেলে আমি তাদেরকে সবসময় আগে বলি। বুঝতে পেরেছো? চলো, অনেক কিছু বলে ফেললাম, এবার আসো, এবার খেয়াল করো কি বলছিলাম বলো তো ভাইয়া। ওকে, অনেক কথা বলে ফেললাম, ওকে ডোন্ট মাইন্ড। এবার আসো, তোমাদের জাস্ট মোটিভেট করার জন্য, যদি হচ্ছে তোমরা ইন্সপিরেশন পাও তাহলে অনেক বেশি ভালো। এবার আসো, দেখো এটা তো আসলে বুঝে ফেলছো ভাইয়া, তোমরা কি বুঝে ফেলেছো?
ওকে, তোমরা কি বুঝে ফেলেছো বলো তো? তোমরা কি বুঝে ফেলেছো? রাইট, ওকে 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 ওকে। এবার আসো, চলো এবার দেখো দেখো ভাই, দেখো দেখো দেখো। রাইট, ওকে, এবার আসো, এবার আসো দেখো। সো এইটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এটা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, এবার দেখো, এবার খেয়াল করো, দেখো এবার আমরা 8টা গল্প বলবো, ঠিক আছে? আমরা 8টা গল্প বলবো। এবার আসো, দেখো এইখানে কি আছে, দেখো শু শাইনিং মানে বলতো জুতা পলিশ করা, ইজ ভেরি পপুলার এমং দা কি বলতো স্ট্রিট কিডস, মানে কি বলতো ভাই, এই যে রাস্তায় যারা শিশুরা ঘুমায়, রাস্তায় যারা শিশুরা থাকে, সেই শিশুরা কিন্তু তাদের মধ্যে পপুলার কি বলতো ভাইয়া, এই যে জুতা, মানে জুতা কি বলতো, জুতা পলিশ করা, রাইট? জুতা পলিশ করা, রাইট? ওকে, জুতা পলিশ করা, রাইট? ওকে, আচ্ছা যদি পরীক্ষার মধ্যে আসে যে আসলে স্ট্রিট কিডসদের মধ্যে ফেভারিট বা পপুলার আসলে প্রফেশনটা কি, তোমরা কি বলবো বলো তো ভাই? শু শাইনিং করা। আচ্ছা, এ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু, অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ এবং কি বলতো অ্যান্ড ওয়ার্কশপস, আমার অনেক বন্ধু, মানে অনেক আমার কিছু বন্ধু আছে যে কিনা ফ্যাক্টরিতে কাজ করে এবং কি বলতো ওয়ার্কশপে কাজ করে। আচ্ছা, এ বয় আই নো, একটা বালককে যাকে আমি চিনি, লস্ট ওয়ান অফ হিজ কি আইস, তার একটা কি চোখ হারিয়ে গিয়েছে, আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আই অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, যখন সে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো একটা কি গরম হচ্ছে গ্লাস তার চোখে পড়ে তার চোখটা নষ্ট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, দেখো, ওকে দেখো, দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প, কত বড় জানোয়ার, দেখো তার চোখটা, একটা বাচ্চা চোখ হারিয়ে গিয়েছে, একটা বাচ্চা চোখ হারিয়ে গিয়েছে, সে তো হচ্ছে তাকে মেডিকেল হেল্প করেই নি, বরং কি করেছে বলো তো ভাইয়া, তাকে ফায়ার করে দিয়েছে, রাইট? মানে তাকে শেক করে দিয়েছে, মানে কি বলতো তাকে চাকরিচ্যুত করেছে। কত বড় মানে অমানবিক, কত বড় অমানসিক, কত বড় বেয়াদব, কত বড় অত্যাচারী মানুষ, তাই না? এবার খেয়াল করো ভাইয়া, এবার আসো, এবার আসো, এবার আসো, এবার দেখো দেখো দেখো, খেয়াল করো। সো এটা তোমরা বুঝতে পেরেছো? আমি তোমাকে শর্টকাট, সুপার শর্টকাট দিয়ে আমি তোমাকে বোঝাই দিচ্ছি। চলো একটু খেয়াল করো ভাইয়া, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো শর্টকাটটা দেখো। আমি তোমাকে বলেছি মাত্র মাত্র একটা প্যাসেজ পড়তে তোমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট সময় লাগবে। তোমরা যদি এনামুল ভাইয়ের সাথে ক্লাসগুলো করো, আমি তোমাদের সব ক্লাসগুলো নিয়ে দিব, একদম এই টু যেটা আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে দেবো। মনে করো তোমার হচ্ছে রিটেন আছে, আমি তোমার হচ্ছে ফলো চার্ট আছে, তোমাদের সামারি আছে, আমি সবগুলো প্যাসেজ কিন্তু আলাদা আলাদাভাবে তোমাকে ইন্ডিভিজুয়ালি করাই দেবো ইনশাআল্লাহ। বাট তোমাদের কিন্তু উপস্থিতি থাকতে হবে, তোমাদের কিন্তু হচ্ছে তোমাদের অ্যাপিয়ারেন্সটা থাকতে হবে, তোমাদের হচ্ছে একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে। তোমরা আমাকে বলো যে ভাইয়া আমার আসলে দরকার, বুঝতে পেরেছো, আমার আসলে দরকার, হ্যাঁ এসিটা একটু করে দিন তো, বিষয় দেন। আচ্ছা এবার আসো, এবার খেয়াল করো, দেখো তো ভাইয়া, এই দেখো শু শাইনিং হচ্ছে যারা রাস্তায় কাজ করে তাদের হচ্ছে ফেভারিট পেশা। ওকে, তার বন্ধু বান্ধব কি করে বলো তো ভাই, ফ্যাক্টরি এবং ওয়ার্কশপে কাজ করে। ওকে, একটা বন্ধু তার হচ্ছে গিয়ে তাকে কি হয়েছিল বলো তো ভাইয়া, তার হচ্ছে গিয়ে চোখ হারিয়ে গিয়েছিল, কিভাবে, ইন এ গ্লাস ফ্যাক্টরি, একটা গ্লাস ফ্যাক্টরিতে। যখন চোখ হারিয়ে গেল তখন এই যে ওনার কি করলো, তাকে হচ্ছে পে করতে, তাকে কি করলো বলো তো, রিফিউজ করলো। কি পে করতে রিফিউজ করছে? মেডিকেল হেল্প, কোনো সাপোর্ট তাকে দেয়নি, বরঞ্চ তাকে কি করছে বলতো ভাইয়া, ফায়ার করে দিচ্ছে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? একটু একটু হচ্ছে গিয়ে বলো, একটু ডান লেখো তো, একটু ডান লেখো প্লিজ, একটু ডান লেখো ভাইয়া, আমাদের ছোট ভাই বোন আছে, একটু ডান লেখো, রাইট? ওকে, ইনশাল্লাহ আশা করি তুমি হচ্ছে গিয়ে এভাবে ক্লাসগুলো করলে তোমার অনেক বেশি তোমার উপকার হবে, ইনশাল্লাহ তুমি পারবা। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ নাইম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আসো, এবার আসো, দেখো 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 দেখো। সো এই দেখো খেয়াল করো, তাহলে কি হলো, তাহলে কি হলো ভাইয়া, শু শাইনিং কি বলো তো, শু শাইনিং হচ্ছে স্ট্রিট কিডসদের হচ্ছে ফেভারিট পেশা। ওটা বন্ধ করে দিয়েছেন, এ করে দেন, বিষে দেন। ওকে, আচ্ছা দেখো 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 ভাইয়া, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও প্লিজ, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আচ্ছা, শু শাইনিং কি বলো তো, শু শাইনিং হচ্ছে তাদের ফেভারিট পেশা, এবং তার কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে ফ্যাক্টরিসে এবং হচ্ছে ওয়ার্কশপে কাজ করে। তো ওয়ার্কশপে যখন যারা কাজ করতো তাদের একটা ফ্রেন্ড কি করছে বলো তো, তার হচ্ছে চোখ হারিয়ে গিয়েছে। কিভাবে চোখ হারালো? একটা গ্লাস ফ্যাক্টরি যখন সে কাজ করতো তখন একটা গ্লাস এসে তার চোখের মধ্যে পড়ে চোখটা নষ্ট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? কিন্তু এই ওনার কি করলো, তাকে পে করতে তাকে রিফিউজ করলো। কি পে করতে রিফিউজ করেছে ভাইয়া? ইয়াস, তাকে হচ্ছে মেডিকেল হেল্প দিতে তাকে রিফিউজ করেছে, মানে তাকে হচ্ছে কোনো সহযোগিতা করে নাই, মানে চিকিৎসা তাকে দেয়নি। বুঝতে পেরেছো? চিকিৎসা দেওয়া হয়নি, এবং তাকে কি করলো বলো তো ভাইয়া, তাকে ফায়ার করে দিল। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, এবার আসো, এবার চলো আমরা সুপার শর্টকাট দিয়ে আমরা সবগুলো শেষ করে ফেলবো। চলো এবার দেখো 8টা মনে প্যারা আছে, এই প্যারাটা পরে জাস্ট আমরা সুপার গতিতে আমরা এক পেজে মানে একটা স্লাইডে, এবং তোমাদের মাত্র 2 মিনিট সময় লাগে তোমাদের সাথে পড়তে। বুঝতে পেরেছো? চলো আমরা এটা ফর্মালিটিস মেনটেন করবো, কারণ এটা পড়তে হবে এই জন্য, কারণ গল্পটা বুঝতে হবে। তো আমি তুমি গল্পটা মাথায় ঢুকাই দেবো ইনশাল্লাহ, এখনই পারবা। দেখো, ফর মি, আমার জন্য, লাইক অল দ্য আদার চিলড্রেন, মানে অন্যান্য শিশুদের, ওকে, অন দ্য স্ট্রিট, মানে যারা হচ্ছে ওর মতো যারা শিশুরা আছে যারা হচ্ছে রাস্তায় ঘুমায়,
ওকে, মানে ওর মতো শিশুরা যারা রাস্তায় থাকে, ইট ইজ ভেরি হার্ড, এটা অনেক বেশি কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি অনেক বেশি ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই কি বলতো, হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, মানে কি বলতো, অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, মানে কি বলতো, আমি জানি না নেক্সট নাইট আমি কোথায় ঘুমাবো। ওকে, এবার দেখো, আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি কি চাই, ও আসলে চায় যে আমারটা নিজের বাড়ি থাকুক, আমি সেখানে থাকবো, সেখানে বসবাস করবো, অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, মানে সে চায়, তার হচ্ছে কি বলতো অনেক বেশি আকাঙ্ক্ষা, তার অনেক বেশি কি বলতো ইচ্ছা যে আমার একটা বাড়ি থাকবে, সে বাড়ির মধ্যে আমি ঘুমাবো, সে বাড়ির মধ্যে আমি শান্তিতে বসবাস করব, সেটা আসলে সবাই চায়, তাই না বলো? আচ্ছা, এবার আসো, এবার দেখো, দ্য নাইটস আর ভেরি কোল্ড, কি বলতো, রাতটা অনেক বেশি ঠান্ডা হয়ে, ইন দ্য কি বলতো উইন্টার, মানে শীতের রাতে অনেক বেশি ঠান্ডা পড়ে। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তুমি কিন্তু কি বলতো রাস্তায় যে শীত পড়ে, সেই শীতে তুমি মারাও যেতে পারো। বুঝতে পেরেছো ভাইয়া? চলো আমরা একটা সুপার শর্টকাট দিয়ে আমরা শেষ করে ফেলি। এই দেখো, মাত্র এইটুকুই, দেখো জাস্ট পড়তে 1 মিনিট 30 সেকেন্ড লাগবে। দেখো, সে আসলে সবসময় হাংরি থাকে, সে আসলে জানে না যে নেক্সট নাইটে তার কোথায় ঘুমাবে, মানে সে কোথায় ঘুমাবে, সে চায় তার একটা বাড়ি থাকুক, হ্যাঁ, সেখানে সে শান্তিতে কি ঘুমাতে পারবে। হ্যাঁ, শীতের রাতে অনেক বেশি ঠান্ডা পড়ে, যে কোনো মানে কি বলতো সে ছাড়া বা তাদের মতো যারা আছে তাদেরকে ছাড়া যে কোনো মানুষ রাস্তায় মারাও যেতে পারে। বুঝতে পেরেছো ভাইয়া? এইবার চলো আমরা একটু বলতো, আমরা একটু একদম ক্লিয়ার। দেখো, ফুল প্যাসেজ আমি শর্টকাটটা পড়ে দেবো। এই প্যাসেজ মানে তুমি পিডিএফটা কিন্তু পেয়ে যাবা। কারা পেয়ে যাবো বলো তো ভাইয়া? যারা হচ্ছে কোনো কিপটামো করছো না, যারা নিজের টাইমলাইনে শেয়ার করে দিচ্ছ এবং 5টা বন্ধুকে মেনশন করে দিচ্ছ। তোমরা জাস্ট ক্লাসটা শেষের সাথে সাথে ভাইয়া একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিও, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। চলো আমরা একটু খেয়াল করি। চলো ভাইয়া একটু খেয়াল করো। দেখো, এই দেখো, আমি জাস্ট একটু ফুল প্যাসেজটা পড়ে দিচ্ছি, তোর বাসার মধ্যে এটা পড়ে ফেলবা এবং এটা পরীক্ষা দিবা। দেখো, আমেরিগো, তার নামটা ছিল আমেরিগো, তার ছিল মানে 13 বছর বয়স, সে হচ্ছে গিয়ে মানে রাস্তায় ঘুমায়। ওকে, সে আসলে একাকী থাকতো। হ্যাঁ, সে আসলে এতিম নয়। কেন এতিম নয়? তার বাবাও আছে, মাও আছে, কিন্তু ঘটনা হলো তার মা কি করেছে বলতো, তার বাবার কাছে সেপারেট হয়ে গিয়েছে এবং অন্য একটা মানুষকে বিয়ে করে নিয়েছে, রাইট? আচ্ছা, তার বাবা কি করেছে বলতো, তার বাবা অনেক দূরে বসবাস করে, তাকে বলেছিল, বাবা আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও। হ্যাঁ, আর সে তার জন্য ওয়েট করছে এখনো, কিন্তু সে এখন কি বলতো কোনো অ্যান্সার দেয়নি। ওকে, এবার আসো, এবার দেখো, তার বাড়িটা হচ্ছে মানে তার স্ট্রিটটা হচ্ছে তার হচ্ছে কি হোম, মানে রাস্তা হচ্ছে তার হোম, মানে সে রাস্তায় ঘুমায় যে তার রাস্তায় বাড়ি হবে, তাই না? আচ্ছা, সে আসলে কাজ খোঁজে সব সময়। ওকে, এক সময় সে কাজ পেলো, সেটা হচ্ছে কি বলতো কালেক্টার্স করা, মানে আবর্জনা সংগ্রহের কাজ করা, রাইট? আচ্ছা, সেটা স্টপ করে দেয়। কখন স্টপ করে দেয় বলতো? একটা ইনফেকশনের পরে একটা হচ্ছে কি কাজটা বন্ধ করে দেয়। আবার তার কাজ করতে হবে, কারণ পেটে খেলে তো পিঠে হয়, তাই না? আচ্ছা, এবার দেখো, সে আইসক্রিম দোকানে কাজ করলো। সেটা কি বলতো, আইসক্রিম কোথায় বিক্রি করতে হয়? বিচে বিক্রি করতে হয়, এবং বিনিময়ে সে কোনো টাকা পায় না, রাইট? বিনিময়ে সে কোনো টাকা পায় না। এবার খেয়াল করো যে সে শুধু খেতে পারতো এবং কি বলতো ঘুমাতে পারতো। এই কাজটা ছিল অনেক বেশি ডিফিকাল্ট। কেন? যখন ফুল হয়, যখন অনেক বেশি ভারী হয়ে যায়, সে এই ভারী বক্স নিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়। বুঝতে পেরেছো? এবার খেয়াল করো ভাই, এবার খেয়াল করো, এবার আসো। সে নিজেকে লাকি মনে করে। কেন লাকি মনে করে? কারণ সে বেঁচে আছে। ওকে, তার অনেকগুলো বন্ধু, তারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে কিনা শর্টিং রাবিশের কাজ করে, মানে যারা আবর্জনা সাজায়, তারা সবসময় সিরিয়াস ডিজিজে ভোগে। বুঝতে পেরেছো? তার একটা বন্ধু রিসেন্টলি মারা গিয়েছে। কোথায় পড়ে বলো তো? আবর্জনার গর্তে পড়ে। বুঝতে পেরেছো? তাদেরকে আসলে 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয় এবং বিনিময়ে তারা কোনো আসলে টাকা পায় না। যে টাকা পায় সে দিয়ে মানে খাদ্য কিনতে পারে না। আচ্ছা, এই সুশাইনিং হচ্ছে তাদের হচ্ছে ফেভারিট পেশা। তাদের অনেক বন্ধু ফ্যাক্টরিজ এবং হচ্ছে ওয়ার্কশপে কাজ করে, এবং তার একটা বন্ধু তার একটা চোখ হারিয়ে ফেলেছে। কোথায় হারিয়ে ফেলেছে? ইন এ গ্লাস ফ্যাক্টরি, একটা গ্লাস ফ্যাক্টরিতে। এবং ওই যে ওনার ছিল, সে আসলে কি বলতো মানে পে করতে কোনো কিছু পে করতে রিফিউজ করেছে। কি পে করতে রিফিউজ করেছে? ইয়াস, মেডিকেল হেল্প করেইনি, বরঞ্চ তাকে কি করেছে বলতো, তাকে শ্যাক করে দিয়েছে বা ফায়ার করে দিয়েছে। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, প্রাণের ছোট ভাই বোন, একটু খেয়াল করো। এবার আসো, দেখো, সে সবসময় হাংরি থাকতো, কারণ সে হচ্ছে কি বলতো, সে আসলে জানে না। ওকে, আচ্ছা, সে হাংরি থাকতো, সে আসলে জানে না যে নেক্সট নাইটে সে কোথায় ঘুমাবে। সে আশা করে আমার একটা বাড়ি থাকবে, আমি সেখানে শান্তিতে ঘুমাতে পারবো। তুমি শীতের রাতে অনেক বেশি ঠান্ডা পড়ে,
হ্যাঁ, যে কেউ কি বলতো মারাও যেতে পারে। দেখো ভাইয়া আমি যেটা বললাম এইটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের এইটুকুর মধ্যে প্যাসেজ শেষ। একেবারে প্যাসেজের পোস্টমর্টম করে দিয়েছি ভাইয়া, প্যাসেজের পোস্টমর্টম করে দিয়েছি। কে কে বোঝো নাই বলো, কে কে বোঝো নাই? এটা তোমাদের কাজ থাকলো, টাস্ক থাকলো আমাদের যে এসএসসি এবং হচ্ছে গিয়ে বলো তো এডমিশন ডিসকাশন গ্রুপ আছে, তোমরা ইংলিশে লিখে ইংলিশে ভালো করে সাজিয়ে আমাকে একটু দিয়ে তো দেখি কে পারো, কে পারো। দরকার হলে আমি তোমাকে আবার একটা ভিডিও করে দেবো, আমি তোমাকে কিভাবে তুমি ইংলিশে লিখবা আমি তোমাকে দিয়ে দেবো, সমস্যা নাই। বা আমি হচ্ছে গিয়ে এসএসসি ডিসকাশন গ্রুপে এটা পোস্ট করে দিব। তার আগে আমি দেখতে চাই আমার কোন ছোট ভাই বোনরা এইটা আমি তোমাকে দিলাম এইটার বেসিসে তারা হচ্ছে গিয়ে বলো তো একটা সামারি লিখতে পারে। তুমি সামারি লিখতে পারবা, তুমি মানে অ্যান্সারিং কোশ্চেন করতে পারবা, এবং তুমি যাই দিবে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যদি আসে এটা প্যারাগ্রাফ আকারে যদি আসতে পারে, হ্যাঁ আসতেই পারে। আবার যদি আসে যে হচ্ছে গিয়ে তুমি সামারি লেখো, তুমি সুন্দর করে সামারিও লিখতে পারবা। বুঝতে পেরেছো? মানে এক ঢিলে কয়েক পাখি মারা যাবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, সবাই একটু বলো যে ভাই এটা তোমরা বুঝছো কিনা। দেখো একটা প্যাসেজ পড়াতে ভাইয়া দেখো আমি কিন্তু তোমার অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, তাই না? আমি সময় নিব, আমাকে যে নিতে হবে, কারণ তোমাকে তো আমাকে বোঝাতে হবে, রাইট? দেখো এই প্যাসেজটা আমি চাইলে কিন্তু 20 মিনিটে পরে শেষ করতে পারতাম, কিন্তু আমি কিন্তু বারবার আমি রিপিট করছি। কেন রিপিট করছি? কারণ এই ক্লাসটা করার পর তোমার যেন আর প্রয়োজন না হয়, বুঝতে পেরেছো? তোমার যেন আর কোনো সমস্যা না হয়, তুমি যত সুন্দর করে মানে এই প্যাসেজটা বুঝতে পারো, এবং আজীবন না হলে 3 মাস তো মনে থাকবে নাকি? এই 3 মাস তুমি যেন মনে রাখতে পারো, রাইট? চলো ভাইয়া এবার খেয়াল করো ভাই, এবার খেয়াল করো। ওকে ভাই, ওকে চলো এইবার দেখো আমাদের কিন্তু ম্যাজিক খেলা শুরু হয়ে গেল। এবার চলো আমাদের সামারি শেষ, আমাদের অ্যান্সারিং কোশ্চেন শেষ। আমরা শুধু এখন কি বলতো টেস্ট পেপার সলিউশন করবো। ওকে, টেস্ট পেপার আমরা যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলিউশন করবো। সবাই রেডি ভাইয়া? এখন তোমাদের সাথে আমার কথা হবে, তোমার প্যাসটা বুঝছো কিনা। এবার তোমার সাথে আমাদের কি বলতো একটা ফাটাফাটি হয়ে যাবে, ঠিক আছে? এবার খেয়াল করো। ওকে, তাহলে বলো। ওকে সবাই একটু বন্ধুকে মেনশন করে দাও প্লিজ। মাত্র 30 সেকেন্ড সময় দিলাম। 30 সেকেন্ডের মধ্যে তোমরা সবাই মিলে মানে 3টা বা 5টা বন্ধুকে মেনশন করে দিয়ে বলবা যে ভাইয়া ডান। ভাইয়া বুঝতে পেরেছো? ওকে, একটু সাইড প্লিজ। আচ্ছা ওকে আমি ঠিক করে বুঝি নাই ভাইয়া। ওকে প্লিজ তুমি একটু ভিডিওটা আবার দেখিও ভাইয়া। ওকে, কে বলেছো? কে আদিত্য? ওকে ভাইয়া আদিত্য, তুমি আরেকটু ভিডিওটা মানে ক্লাসটা শেষ হওয়ার পরে টেনে দেখিও ভাইয়া। আমি যথেষ্টবার মানে অনেকবার রিপিট করেছি, তুমি একটু ক্লাসটা শেষ করার পরে একটু টেনে দেখিও। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে আচ্ছা, তোমরা যারা আমার এই পেজটা মানে তোমরা যারা যে ইংলিশ স্টাডি এবং তোমার রয়্যাল এডুকেশন, এই দুটো পেজ যারা এখনো তোমরা যারা ফলো দাওনি, এখন ক্লাসগুলো কিন্তু এখানেই হবে। বুঝতে পেরেছো আমি কি বললাম বলো তো? ইংলিশ স্টাডি এবং কি বলতো রয়্যাল এডুকেশন, এই দুটো পেজে আমাদের ইনশাআল্লাহ ক্লাস হবে এখন। সো এই দুটো পেজ যারা শেয়ার করোনি, ফলো দাওনি, একটু ফলো দিয়ে দাও প্লিজ, এবং একটা লাইক দিয়ে দাও। তোমরা যদি লাভ দিয়ে দাও, তাহলে অনেক বেশি খুশি হব। বুঝতে পেরেছো ভাইয়া? চলো আমরা পরের স্লাইডে চলে যাই। বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ, এবার চলো আমরা 8টা স্লাইডে চলে যাই ভাইয়া। দেখো এখানে কি বলেছে, দেখো ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী। ওকে মেয়েদেরকে দিয়ে শুরু করি, রাইট? কারণ কি বলতো ওই কথা আছে না যে মেয়েরাই ফার্স্ট, তাই না? তারা প্রথম। এবার চলো তাহলে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ওকে সবাই রেডি? ওকে এবার আসো, দেখো খেয়াল করো। এইবার দেখো তোমাদের এবার কি বলতো তোমার নিজেদের বলতে হবে। এবার দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। নিচের কোনটা কারেক্ট নয়? আমেরিকা টিনেজার ছিল? হ্যাঁ অবশ্যই টিনেজার ছিল, কারণ সে বলতো 13 বছরের ছিল, অবশ্যই টিনেজার। ওকে, তার মা কিন্তু অবশ্যই বিয়ে করেছিল। আচ্ছা বিয়ে করেছিল, সে কিন্তু কি এতিম নয়। অরফান মানে কি বলতো? এতিম। সে কি এতিম? সে কিন্তু এতিম নয়। তার মানে কি বলতো? আচ্ছা ওকে আমেরিকা কনসিডারড হিম লাকি। আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেরা বলবা। তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা এইটা বলবা। দেখি তোমরা কে আনসার করতে পারছো, মানে কোন চ্যাম্পিয়নরা, কোন ব্রিলিয়ান্টরা, কোন মেরিটোরিয়াসরা তোমরা অ্যান্সার করতে পারছো ভাইয়া, তোমাদের দেখতে চাই। ওকে ভাইয়া দেখি তো কে অ্যান্সার করতে পারছো, বলো তো। গুড মাশাআল্লাহ, এবার তোমাদের সাথে কথা হবে। এবার আমার কোনো কথা নাই, এবার শুধু তোমরা অ্যান্সার করবা। বুঝতে পেরেছো? আফরিন ফারিয়া ইয়াস, শ্রাবণ দে, অনেকে কিন্তু সি অ্যান্সার করেছো। আমি বললাম না একটু কিন্তু তোমরা ভুল করেই ফেলবা, তাই না? একটু কিন্তু ভুল করে ফেলবে, একটু ভুল না করলে আসলে জমে না। বুঝতে পেরেছো? একটু ভুল করলে জমে ভালো, রাইট? ওকে আচ্ছা দেখো সুশান্ত দাস বলেছে ভাইয়া সি হবে, শ্রাবণ দে বলেছে ভাইয়া সি হবে, রাইট? ওকে আচ্ছা দেখি তো কি হয়। ওকে সিনথিয়া ফারান বলেছে ভাইয়া। ওকে মাশাআল্লাহ, গুড। আচ্ছা ভাই ক্রিয়েটিভ স্টোরি একটু ভিডিও দিন প্লিজ। ওকে ক্রিয়েটিভ, আচ্ছা রাফসানা রাফি, আমি তোমাকে কি বললাম ভাই একটু শুনেছো?
আমি বলেছি 40টা ক্লাস নিব, 40টা ক্লাসে A to Z, মানে 40টা ক্লাস করে তুমি যদি হচ্ছে 40টা ক্লাস করবে, এরপরে যদি জিপিএ 5 পাবা ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? এখানে কি কি থাকবে বলো তো? এখানে সবকিছু থাকবে। তোমার হচ্ছে কমপ্লিটিং স্টোরি থাকবে, আমি তোমাকে ধরে 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 পড়াবো ইনশাল্লাহ, আমি তোমাকে ধরে 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 পড়াবো, কারণ এই কমপ্লিটিং স্টোরি কিন্তু এবার হচ্ছে গিয়ে কমপ্লিটিং স্টোরি থেকে এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন হয়েছে। তার মানে কি বলো তো? এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে সব ধরে ধরে পড়াবো। কমপ্লিটিং স্টোরি বলো, তোমাদের হচ্ছে ইনফর্মাল লেটার বলো, ফর্মাল লেটার বলো, তোমাদের প্যারাগ্রাফ বলো, আমি তোমাদেরকে রিডিং পড়াবো। বুঝতে পেরেছো? আমি তোমাদের রিডিং পড়াবো, আমি তোমাকে সহজ করে দিব। বুঝতে পেরেছো? জাস্ট তোমাদের কি করতে হবে? 40টা ক্লাস পর্যন্ত তোমাদের করতে হবে। আজকে 8 নম্বর ক্লাস চলছে, রাইট? এবার আসো দেখো ভাইয়া, তার মানে কি বলতো? ইয়াস, দেখো তোমরা যারা অরফান বলেছো, সে কিন্তু অরফান নয়। কারণ কি বলতো? তার কিন্তু বাবাও আছে, মাও আছে, তাই তো? তারা একসাথে থাকে না। তার মানে কি? তার মানে সে এতিম না, সে তো এতিম নয়। কারণ কি বলতো? সে, তার তো বাবা মা আছে, হ্যাঁ? তার মানে এটা বলা যাবে না। ইয়াস, আমেরিকা কনসিডার্ড হিম লাকি, সে কিন্তু নিজেকে লাকি মনে করে, রাইট? ও, এটা কি বলেছে? এটা কি বলেছে? ইজ নট কারেক্ট। ইয়াস ইয়েস, ওকে ওকে। তার মানে কি বলতো? ইয়াস, এটাও তো ঠিক আছে। তার মানে কি বলতো? ইয়াস, সে আসলে এতিম নয়, এটাই কারেক্ট। বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যারা সি নাম্বার আনসার করেছো, মাশাআল্লাহ আনসার হয়েছে। আমি আর চন্ডা ভাবছিলাম। তার মানে কি বলতো? ইয়াস, বলছে কারেক্ট নয় কোনটা? তার মানে এটাও কারেক্ট, টিনেজার এটাও কারেক্ট, সে আসলে তার মা বিয়ে করেছিল এটাও কারেক্ট, সে নিজেকে লাকি মনে করে এটাও কারেক্ট। তার মানে কি? সে এতিম নয়, এটাই তো ইনকারেক্ট। তার মানে ওটাই তো ছিয়েছে আসলে, তাই না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে মুক্তা, দারুণ বলেছো। এবার চলো আমরা আটটা দেখি। এগুলো পড়ো, ডাইরেক্ট রিপিট হবে ইনশাল্লাহ। ডাইরেক্ট, এই পোলাপাইন, ডাইরেক্ট রিপিট হবে। বুঝতে পেরেছো? ডাইরেক্ট বোঝো, সরাসরি ভাবে রিপিট হয় কোশ্চেন। ওকে, একটু খেয়াল করো। দেখো, হোয়াট ইজ দ্য মানে কনটেক্সচুয়াল মিনিং অফ ভ্যান্ডর? ভ্যান্ডর মানে কি বলতো ভাইয়া? বিক্রেতা। ভ্যান্ডর মানে কি বলতো? বিক্রেতা। ওকে, ভ্যান্ডর মানে কি বলতো ভাইয়া? বিক্রেতা। বিক্রেতা নিচে কোনটা ইংলিশ হবে বলতো? স্লেভ মানে কি? টেরোরিস্ট মানে কি? বেগার মানে কি? হকার মানে কি? বুঝতে পেরেছো? ওই যে বলে না 150 বলে কিনা, বলে কি বলে বলতো? দেখালন বাইসালন 150। বুঝতে পেরেছো? 150 দেখালন বাইসালন 150। তার মানে কি? এগুলি কারা করে বলতো? বিক্রেতা তো করে নাকি? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? সবাই সবাই অ্যান্সার কোনটা হবে বলো তো ভাই? এটা অ্যান্সার কোনটা হবে? ওকে, তোমাদের সাথে অনেক বেশি মজা করা যায়, রাইট? অদিতি, ওকে, আদিত্য বলেছো, আব্দুর রহমান বলেছো, সুশান্ত দাস, কোনটা কি বললাম বুঝিনি ভাইয়া। ওকে, রিশাদ বলেছো ভাইয়া বি নাম্বার হবে। ওকে ঠিক আছে, তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, কারণ হচ্ছে এখনই ক্লাসটা কিন্তু কেবল শুরু হলো মনে করো। তিথি দারুণ অ্যান্সার করেছো, পুষ্পিতা পূজা, বুসরা রহমান, ওকে, নাজমুদ সাকিব, রাকিব বিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর অ্যান্সার করতে পারছে। ইয়েস, তোমাদের সবার অ্যান্সারটা কিন্তু হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তোমরা কি বলো তো? হকার, ওই যে বললাম দেখালাম বাইসালাম 150। বুঝতে পেরেছো এইটা? ওকে, এবার আসো ভাইয়া, এবার আসো দেখো এবার খেয়াল করো। তার মানে কি? একটু মজা আছে তাই না? বলো 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 বলো, এবার খেয়াল করো ভাইয়া। আমেরিগো ইজ, তোমার আনসার করো, সবাই আনসার করো, সবাই আনসার করো। দেখি তোমরা আসলে 30 সেকেন্ড সময় দিলাম। এই 30 সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু সুন্দর করে আনসারটা করতে হবে, রাইট? ওকে, বলো 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 বলো। আচ্ছা, এটা কি হবে আনসার বলো তো ভাইয়া? গুড, ওকে, তাসমিয়া মিম, ইয়াস, ভালো পেরেছো ভাইয়া। তোমার মার্কিং করিও ভাইয়া, একটু মার্কিং করিও। মানে তোমরা যদি 3-এর যদি হচ্ছে গিয়ে এ নাম্বার হবে নাকি বি নাম্বার সেটা দাও, তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ভাই বোন আসলে বুঝতেছে। কারণ হচ্ছে কি মাঝে মাঝে হয় কি ওই 2-এর যে বি বলতেছে এটা আসলে মানে মিলাই যায়। বুঝতে পেরেছো? গুড ভাইয়া। ওকে, সারিকা ছাড়া, ওকে, এটা আগের। ওকে, তাহলে বলো এইটা কি অ্যান্সার হবে? এইটা কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া? এইটার কি অ্যান্সার হবে? ওকে হ্যাঁ, দেখালাম বাইসালাম 150। হ্যাঁ, এবার আসো, এবার খেয়াল করো। ইয়াস, জাফনা জিনাত, দারুণ বলেছো। সাদিয়া শিফা, ইয়াস ভাইয়া, থ্যাংক ইউ। মাহবুব হোসেন মুন্না, ইয়াস, রাইট। ওকে, আরশি জেনি হিয়া, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো, এবার খেয়াল করো, সে কিন্তু কি বলতো? আরসিন মানে শিশু, তাই না? দেখো, সে কিন্তু অরফান বয় নয়, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নয়, কারণ সে লেখাপড়া করেনি, সে আর্টিস্ট নয়। তার মানে কি? ইয়াস, তোমাদের আনসার কিন্তু হয়েছে, মাশাআল্লাহ। তার মানে কি বলতো? এ স্ট্রিটস আরসিন, আরসিন মানে কি বলতো? শিশু। এবার আসো, এবার আসো দেখো ভাইয়া, এবার খেয়াল করতো ভাইয়া, কে পারবে কে পারবে কে পারবে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট শু শাইনিং? শু শাইনিং এর ব্যাপারে তো আসলে কে জানো, মানে কে জানো তোমরা? কে কি জানো? আমি কিন্তু বলেছি ভাইয়া, শু শাইনিং হচ্ছে গিয়ে বলতো তাদের কিন্তু ফেভারিট একটা পেশা ছিল, রাইট? তাদের একটা ফেভারিট পেশা। আমি কিন্তু বারবার বলেছি, এটা তোমাদের মনে আছে কিনা বলো তো? তোমাদের কিন্তু মনে থাকার কথা। আমি কিন্তু সুন্দর করে তোমাদের বলে দিয়েছি যে শু শাইনিং কিন্তু তাদের একটা ফেভারিট পেশা। তার মানে কি বলতো ভাই? এটা কি হবে? কি হবে ভাইয়া? কি হবে রে? কি হবে? সবাই একটু বলে ফেলো যে ভাইয়া এটা কিন্তু এইটা হবে, রাইট? ওকে, গুড। ওকে ভাইয়া, একটু দেখি তো, দেখি তো। ইয়াস,
ওকে 4 এ বলেছো, অনেকে বলেছে ভাই ডি নাম্বার হবে। আচ্ছা সাইড সাইড, ওকে আমি আর যাবো না, আমরা ওইদিকে যাবোই না, যাও আমি ওইদিকে যাবোই না, যে তোমাকে আনসার করতে থাকো, বুঝতে পেরেছো? 30 সেকেন্ড সময় দিলাম, আনসার করতে থাকো। তিথি মাশাআল্লাহ, পুষ্পিতা পূজা ইয়াস ভাইয়া, একদম ফাটাই ফেলতেছো ভাই। পানি আছে কিনা? একদম ফাটাই ফেলতেছো। ওকে তিথি, শ্রাবণ দে, পুষ্পিতা পূজা ইয়াস ভাইয়া, তানজিদুল হক, সুশান্ত দাস মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো ভাইয়া আবির হোসেন, ওকে আমার সব ছোট বাচ্চা, তার হাততালি, দারুণ হচ্ছে ভাইয়া, দারুণ হচ্ছে মাশাআল্লাহ। তার মানে কি ইয়াস, তার মানে কি বলতো, এখানে কি বলেছি, শু শাইনিং ইজ ভেরি ফেভারিট টু স্টেট চিলড্রেন। ইয়াস, এটাই আনসার। আমরা কোনো দেখবোই না, কারণ ভাইয়া তো বলে দিয়েছে, আমি দেখার দরকার কি, দেখারই দরকার নেই আর, তাই না? এবার দেখো ভাইয়া, ওকে ইয়াস, অর্পিতা পাউল মাশাআল্লাহ, ফুলটা লেখার দরকার নেই ভাইয়া, এত কষ্ট করার দরকার নেই, শুধুমাত্র 4 এর এ হবে নাকি ডি হবে নাকি বি হবে, এভাবে মার্কিং করিও। চলো আমরা আরো বেশি প্র্যাকটিস করব, কেন আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাই তো? এবার চলো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। শোনো ভাইয়া, আমি কিন্তু তোমাদের রুলস কম দিব, আমি তোমাদের প্র্যাকটিসটা বেশি করাবো। নেক্সট ক্লাস থাকবে, যদি কালকে হচ্ছে আমার 4 তারিখে পরীক্ষা হওয়ার কথা, যদি থাকে তাহলে 3 তারিখ ক্লাস হবে না, রাইট? সরি 3 তারিখে পরীক্ষা হওয়ার কথা, তাহলে তোমাদের 2 তারিখে ক্লাস হবে না। যদি 3 তারিখ পরীক্ষা না হয় আমার, তাহলে তোমার 2 তারিখে ক্লাস হচ্ছে, মানে আগামী ক্লাস পাচ্ছ। এবং আগামী ক্লাসে আমি কিন্তু তোমাদের ন্যারেশন পড়াবো। কি পড়াবো বলো তো ভাইয়া? কি পড়াবো? এই ন্যারেশন মাত্র 5 মিনিটে শেষ করবো। কয় মিনিট বলো তো? ভাইয়া? 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিটে তুমি ন্যারেশনকে একদম উড়াই দিবা, বুঝতে পারছো? কালকে এবার আসো, খেয়াল করো ভাইয়া, খেয়াল করো, ইনশাল্লাহ পারবা। আচ্ছা ওকে, সাদিয়া শিফা মাশাআল্লাহ ভাইয়া। এবার থেকে কি লাইভে কি ক্লাস এই আইডি? হ্যাঁ ভাই, এই আইডি থেকে হবে। তোমরা যারা এই আইডি থেকে মানে সবাই ফলো দিয়ে রাখো। এই যে ইংলিশ স্টাডি এবং রয়্যাল এডুকেশন, এই দুটো পেজ তোমরা সবাই ফলো দিয়ে রাখো। মানে এখন যে ক্লাসগুলো হবে এই দুটো পেজ থেকেই হবে, বুঝতে পেরেছো ভাইয়া? আমাদের এবং সবগুলো গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। আমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপে মানে কি বলবো, শত স্টুডেন্ট যোগ হয়ে গিয়েছে অলরেডি। 2টা ফুল মানে মেসেঞ্জার গ্রুপ 2টা ফুল অলরেডি 500 প্লাস হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? 500 স্টুডেন্ট প্লাস হয়ে গেছে আমাদের। সো এই ফ্রি ক্লাসগুলো আমরা দিচ্ছি, শুধুমাত্র আমি তোমাদের টাকা নিব না, আমি তোমার কাছে একটা পয়সা চাইবো না, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ আমি তোমার 40টা ক্লাস ফ্রি নিয়ে দেবো। 40টা ক্লাস করে এবং তোমার জিপিএ 5 তুমি ফ্রি নাও, বুঝতে পেরেছো? এবার আসো, চলো। হার্ড ওয়ার্কার মাশাআল্লাহ ভাইয়া। সুমাইয়া সুমি, দারুণ বলেছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মুশারফ, ওকে আচ্ছা ওকে, চলো। তারপরে কি বুঝে ফেললে বলো তো? ওকে ইয়াস, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? ওকে রাইট। আচ্ছা এখানে কি বলেছো বলো তো? তোমরা যে অনেকেই মনে হয় এখানে ভুল আনসার করতে পেরেছো, মানে ভুল আনসার করেছো আর কি। ওকে আচ্ছা, তোমরা এর আগে কোনটা আনসার করলা বলো তো? এর আগে কোনটা আনসার করলাম? 5 এর এ বলেছো। আচ্ছা 5 এর এ কেন হবে না? দেখো আমি কিন্তু অনেস্ট লাইফ, সে কিন্তু অনেস্ট লাইফ কিন্তু সে লিড করতে পারে, কিন্তু অনেস্ট কথাটার সাথে কিন্তু তার লাইফে আসলে যায় না। সে আসলে বলো তো কি, তার লাইফের সাথে কিন্তু নির্যাতন জড়িত। সে দেখো তার সাথে কি মানে ছোটবেলা থেকেই খারাপ হয়েছে, তার বাবা মা তো তাকে নির্যাতন করছেই, মেন্টালি হোক শারীরিক হোক সব দিক থেকেই। তারপর বড় হওয়ার পরও সে কিন্তু কি বলতো, তার নির্যাতিত লাইফ সে লিড করছে। তার মানে কি, এখানে রিস্ট মানে হচ্ছে নির্যাতিত। রিস্ট মানে কি বলতো ভাইয়া? নির্যাতিত। তার মানে কি বলতো? এটা অ্যান্সার হবে কি বলতো ভাই? ইয়াস, বি নাম্বার অ্যান্সার হবে, বুঝতে পেরেছো ভাইয়া? ইয়াস, ভুল হোক সমস্যা নাই। ভাইয়া এখানে দাঁড়ায় আছে, তুমি শুধু ক্লাসগুলো দেখবা ভাইয়া। এনামুল ভাইয়া তোমাকে মানে তুমি শুধু ক্লাসটা দেখবা, এনামুল ভাইয়ের দায়িত্ব তোমাকে বোঝানো। তুমি শুধু ক্লাসটা এভাবে দেখে থাকবা, বুঝতে পেরেছো? এটা না, এটা আবার কিছু না, এটা বোতল। এবার আসো, তুমি ক্লাসটা দেখতে থাকবা, ভাইয়া মানে তোমাকে বোঝানোর দায়িত্ব ভাইয়ার, বুঝতে পেরেছো? সুন্দর করে ক্লাসটা দেখতে থাকতো, ভাইয়া তোমাকে ইনশাল্লাহ বুঝাই দিবে। চলো, তোমার কি বলতো? তার নির্যাতিত লাইফ, বুঝতে পেরেছো ভাইয়া? পুষ্পিতা দাস, ইয়াস, পুষ্পিতা পূজা মাশাআল্লাহ। ভাইয়া খেয়াল করো, পরটা খেয়াল করো, দেখো কি বলছো? বলতো লালমাটিয়া গভট মহিলা কলেজ, লালমাটিয়া গভট মহিলা কলেজ ঢাকা। এই লালমাটিয়ার কোনো স্টুডেন্ট আছো কিনা? লালমাটিয়া গভট মহিলা কলেজ, এটা এখানকার কোনো স্টুডেন্ট আছো কিনা? এখানকার কোনো স্টুডেন্ট আছে কিনা? ওকে ওকে, ব্যাপার না, ইনশাল্লাহ খুব ভালো হবে ইনশাল্লাহ। সো লালমাটিয়ার কোনো স্টুডেন্ট থাকলে সারা দিও, বুঝতে পেরেছো? কমেন্ট করিও। আচ্ছা, তো আমি দেখি লালমাটিতে কি কি এসেছিল, একটু খেয়াল করো তো ভাই, একটু খেয়াল করো তো, সুন্দর করে খেয়াল করো। হুইজ আমেরিকা? আমেরিকা আসলে কে বলো তো? আমেরিকা কে? স্ট্রিট ভেন্ডর? সে কি বিক্রেতা ছিল? সে কি মানে কি বলতো প্লান্থোরপিস্ট? সে কি মনে হচ্ছে বলতো সে মানুষকে বেশি ভালোবাসে? স্ট্রিট চাইল্ড নাকি বোথ এ অ্যান্ড বি, বোথ বি অ্যান্ড সি? কোনটা হবে বলো তো ভাইয়া? কোনটা হবে?
ওকে, সবাই কমেন্ট করতে থাকো আস্তে আস্তে, সুন্দর করে, পারাপারি করিও না, মারামারি করিও না, বুঝতে পেরেছো? আস্তে আস্তে স্লোলি, একদম বুঝে শুনে, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝে শুনে, রাইট? ওকে, তাহলে বলো তো এখানে কি হবে, কি হবে? ওকে, সাদিয়া শিফা, ওকে, মাহিদুল ইসলাম, দারুণ বলেছো। ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আসো। ওকে, তোমরা সবাই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখো, বুঝতে পেরেছো? সবাই পেজটা ফলো দিয়ে রাখো, কারণ সবগুলো ক্লাস থেকে, সবগুলো ক্লাস কিন্তু এখন এখান থেকে হবে, বুঝতে পেরেছো ভাইয়া? গুড। আচ্ছা চলো 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 আমরা শিখি। ওকে ভাইয়া, আমরা এখন দেখি 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 এটা কি হচ্ছে। ওকে, এক মিনিট প্লিজ। ওকে, আচ্ছা, তার মানে কি বলতো এর অ্যান্সার কি হবে বলতো ভাই? অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে কি বলতো? ইয়েস, আমেরিগো। কি হুইজ আমেরিগো? ইয়েস। ও কি বলতো? স্টিচ চাইল্ড। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর অ্যান্সার হয়েছে। পরটা বলো, দ্রুত বলবা, বুঝতে পেরেছো? টাইম কিন্তু হলো। হাই হাই। ওকে, এক মিনিট প্লিজ, এক মিনিট। লালমাটিয়া, ওকে, পেয়েছি, রাইট? ওকে, হোয়াট ডাজ কি বলতো? ট্রাস। ট্রাস মানে কি বলতো ভাইয়া? আমি ভাইয়া তোমাকে বলে দিয়েছিল, ইয়াস ভাইয়া, আবর্জনা, তাই না ভাইয়া? আবর্জনা। সো এখানে কি হবে বলতো ভাইয়া? অ্যান্সার কি হবে বলতো? সবাই বলো, সবাই বলো অ্যান্সার কি হবে, সবাই বলো অ্যান্সার কি হবে, রাইট? ওকে, একটু অ্যান্সার করতে থাকো ভাইয়া, একটু একটু পানি খেয়ে নিক, কেমন? রাইট। ওকে, সবাই আনসার করতে থাকো, আমার সব ছোট ভাই বোন আনসার করতে থাকো, ইনশাল্লাহ পারবা। এবং এগুলো ডাইরেক্ট রিপিট হতে পারে, বুঝতে পেরেছো? ডাইরেক্ট রিপিট হবে। সো খুব 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 বেশি সাবধান থাকো, কারণ হচ্ছে আমি যেগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ, আমি কিন্তু সেগুলো আগে পড়াচ্ছি ভাইয়া। ওকে, সরি আমি একটু দাঁড়াইছিলাম। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, সবাই একটু বলো, এগুলো ডাইরেক্ট চলে আসতে পারে ভাইয়া। ওকে, ওকে, দেখো ভাইয়া, দেখো দেখো, কেন মানে কি এই ট্রাশ মানে আবর্জনা, তার মানে কি বলো তো? ইয়াস। ওয়েলথ মানে তো সম্পদ হবে না, ফরচুন মানে ভাগ্য, এটা হবে না। মানে ডাস্টবিন মানে তো সবাই বোঝো, আবর্জনা যেখানে রাখে। কিন্তু রাবিশ মানে কি বলো তো? ইয়াস, আবর্জনা, তার মানে কি বলো তো? অ্যান্সার হবে সি। ইয়াস, সবার অ্যান্সারটা হয়েছে, মাশাআল্লাহ। ইয়া আদিত্য, ওয়াও মাশাআল্লাহ, ফাটাই ফেলছো। এবার আসো পরটা দেখো। আর আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, কারণ এগুলো প্র্যাকটিস করলে হবে কি বলতো? তোমার কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং ডাইরেক্ট রিপিটের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, মাশাআল্লাহ। দেখো, হু ওয়ান্ট টু টেক আমেরিগো উইথ, হু ওয়ান্ট টু টেক আমেরিগো উইথ, আসলে কি বলতো? তার কে তাকে নিতে চায়, কে তাকে নিতে চায়? আমেরিগো কে নিতে চায় বলো? তার বাবা নাকি তার মা? আমেরিগো কে নিতে চায়? আমেরিগোকে কে নিতে চায় বলো তো? তাদের বাবা নাকি তার মা? তাকে কে নিতে চায় বলো তো? কে বলতে পারবা, কে বলতে পারবা? আমার কোচ ছোট ভাই বোনটা বলতে পারবা, দেখি তো। গুড, সিনথিয়া ফারহান, মাশাআল্লাহ, গুড। ওকে 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 ওকে, সবাই আনসার করতে থাকো, সবাই আনসার করতে থাকো। ওকে ওকে, সবাই সবাই সবাই। ওকে, হাই, আমি এখানে, আমি এসে গিয়েছি। এবার আসো, চলো 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 চলো, এবার খেয়াল করো খেয়াল করো। ওকে, বুস্টার রহমান ডি, সুশান্ত দাস, ইয়াস। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের গ্রুপে একটু একটু অ্যানাউন্সমেন্ট আছে, 1 সেকেন্ডের। সেটা হচ্ছে কি বলতো? আমাদের গ্রুপের 1000 মেম্বার পূর্ণ হওয়ার কারণে এইচএসসি এবং হচ্ছে অ্যাডমিশন গ্রুপ, তোমরা যারা এখন অ্যাড হওনি, তোমরা এখানে অ্যাড হয়ে নিও, অ্যাডমিশন গ্রুপ। সো এই এইচএসসি এবং অ্যাডমিশন গ্রুপে 1000 মেম্বার পূর্ণ হওয়ার কারণে আগামী 4 তারিখ তোমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেভাবে প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেখাবো, এবং সেইভাবে আমি একটা অনুরূপ একটা ক্লাস রাখবো, বুঝতে পেরেছো? 4 তারিখ ঠিক 7টায় তোমাদের কিন্তু অ্যাডভান্স তোমরা একটা প্রিপারেশন নিতে পারবা, মানে বুঝতে পারবা আর কি। প্রিপারেশন তো না, জাস্ট একটা আইডিয়া যে কীভাবে প্রশ্ন হয় এবং সেগুলো আমরা কীভাবে পারবো, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ। ওকে, তার মানে কি বলতো? ইয়াস, অ্যান্সার হবে কি বলতো ভাইয়া? ডি। ইয়াস, অফকোর্স, নান অফ দেম, কেউ চায় না, কেউ চায় না, এই ইতিম ছেলেটাকে কেউ চায় না, আসলে তো ইতিম না, আসলে কেউ নিতেই চায় না। এবার আসো, কি বলতো ভাইয়া? খেয়াল করো খেয়াল করো। হাউ ডাজ আমেরিগো অলওয়েজ ফিল, সে আসলে কি ফিল করে, মনে আছে? সে আসলে কি ফিল করে বলো তো? সে আসলে কেমন ফিল করে? সে কি আসলে কেমন, ওই যে মনে আছে আমি বলছিলাম, সে সবসময় নিজে মানে কি বলতো? হাংরি ফিল করে, বুঝতে পেরেছো? হাংরি মানে কি বলতো? সে আসলে সবসময় কি ফিল করে বলতো? ক্ষুধার্ত অনুভব করে। এখানে ক্ষুধার্তর আরেকটা ইংলিশ আছে, এখানে ক্ষুধার্তর আরেকটা ইংলিশ আছে, সব একটু বলে ফেলো। কি হবে বলতো ভাইয়া, কি হবে? গুড, আব্দুর রহমান, মাশাআল্লাহ। ওকে, ও সি বলতেছে, হোপলেসনেস মানে বোঝো?
ওকে, আচ্ছা তাহলে কি বলতো এখানে কি আনসার হবে বলতো? ইয়েস, ডিসপারেশন মানে কি বলতো? হতাশা। ওকে, এক্সটাসি মানে বলতো আনন্দিত। বুঝো বুঝো, স্টারভেশন মানে হচ্ছে কি বলতো? স্টারভেশন মানে কি বলতো? এখানে স্টারভেশন মানে হচ্ছে বলতো হাংরি। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? স্টারভেশন মানে যেটা মানে কি বলতো? ক্ষুধার্ত। এই হাংরি মানে কি বলতো ভাইয়া? ক্ষুধার্ত। তাহলে অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে ভাইয়া আমাদের বি। বুঝতে পেরেছো? কারণ সবসময় হাংরি থাকতো, তাহলে হাংরির হচ্ছে সিনোনিম ওয়ার্ড হচ্ছে স্টারভেশন। বুঝতে পেরেছো ভাইয়ারা? ইয়েস, আমার সব ছোট পাচ্ছ, মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। বুঝতে পেরেছো? চলো আমরা মাত্র 10 সেকেন্ড তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। সেটা আমার জন্য না, আমি কিছু বলবো না, তোমরা একটু বলো তোমাদের হচ্ছে কোনো বোরিং লাগছে কিনা। অনেকক্ষণ থেকে ক্লাসটা করছো তোমরা, তোমাদের বলো তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমরা কি সম্পূর্ণ বুঝতে পেরেছো কিনা একটু বলো। জাস্ট একটু আমি তোমাদের রিভিউ নিতে চাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের রিভিউর কারণে আমি হয়তো বা ক্লাস নিতে পারবো। বুঝতে পেরেছো? না, সবসময় ক্লাস নেবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আর সম্পূর্ণভাবে তোমাদের জন্য ডেডিকেটেড থাকবো ইনশাল্লাহ, শেষ দিন পর্যন্ত সবসময় থাকবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? জাস্ট ক্লাসগুলো করো আর নিজের হচ্ছে ভালোটা বোঝো। এই 40টা ক্লাস করলেই তুমি প্লাস পাবা ইনশাল্লাহ। আমার একটা বিশ্বাস তুমি প্লাস পাবা, আমি তোমাকে সেভাবে পড়াবো, সেভাবে আমি তোমাকে প্রিপেয়ার করবো। এবার আসো, দেখো, খেয়াল করো ভাই, খেয়াল করো আমাকে আটটা যাচ্ছি, খেয়াল করো এটা কি বলো তো? হোয়াট কাইন্ড অফ, এবার দেখো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড ইনফেকশন ইজ, বলো তো ইনফেকশন আসলে কোন নাউন, মানে সরি ইনফেকশন কোন ওয়ার্ড, কোন পার্টস অফ স্পিচ? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? কে বলতে পারবা? কে বলতে পারবা বলো তো ভাইয়া, কে বলতে পারবা? ভালো লাগলো, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, গুড। লাইফে ফার্স্ট টাইম এমন ক্লাস পেলাম, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, তোমরা ভালোবাসো বলেই আমরা আসলে ক্লাস নেওয়ার আসলে এবিলিটি পাই। সত্যি ঘটনা, আমরা আসলে অনেক বেশি রিসার্চ করার সময়, মানে কি আমি তোমাদের জন্য অনেক বেশি রিসার্চ করি, তোমাদের জন্যই এত লেখাপড়া করি। বুঝতে পেরেছো? লেখাপড়া করে তোমাদের একদম নির্যাসটা দেওয়ার চেষ্টা করি, একদম যাতে করে আমাদের যারা ছোটো ভাই বোন আছে তারা যেন কোনোভাবে হ্যাসেলের শিকার না হয়, কোনোভাবে তারা যেন হচ্ছে মনোক্ষুণ্ণ না হয়, তারা যেন সবসময় রেজাল্টটা ভালো করে। এবার দেখো ভাইয়া, এবার খেয়াল করো, মানে কি অনেকে বলতেছে অ্যাডজেক্টিভ। ওকে ওকে, দেখো এবার খেয়াল করো ভাই, এবার খেয়াল করো কি বলেছে দেখো তো। গুড। এবার আসো, অ্যান্সার কিন্তু আর বলি না, মুখ থেকে বের হয়ে গিয়েছে। এবার দেখো, এবার খেয়াল করো, আমি তোমাদের মানে মন্ত্র বলছিলাম, মনে আছে? এই পিচ্ছি বলা পায়, আমি তোমাদের বলছিলাম না, এটা মন্ত্র বলছিলাম না? খুব ভালো করে মনে রাখো। কি মনে রাখবো বলো তো? যেতে হবে অ্যানশন আরো যত সিটি, নেসুডমেনশিপ চলো তাড়াতাড়ি, পথে আছে দাঁত জাল এসো সরাসরি, ওসিকে লক করে এনি লেটে এলো, লেজিকে নেই ফাঁকে স্টার হয়ে গেল। বুঝতে পেরেছো? সবগুলো নাউন। অনেকে ভাবতেছো ভাই এগুলো সাপের মন্ত্র পড়তেছেন, আরে না, সাপের মন্ত্র না বেটা, শোনো আগে ভালো করে শোনো। যেতে হবে অ্যানশন, এই অ্যান সাউন্ড হচ্ছে কি বলতো? নাউন। যেমন কি বলতো? ইম্পর্টেন্স। সে যদি অ্যান সাউন্ডটা থাকে সেটা হলো কি বলতো? নাউন। তেমনি হবে যদি শন সাউন্ড থাকে, শন, যেতে হবে অ্যানশন, শন সাউন্ডটা নাউন। দেখো ইনফেকশন, শন আছে কিনা, তা নাউন, কোনো কথা নাই, চোখ বন্ধ করে সেটা নাউন। আমি আবারও বলছি, যেতে হবে অ্যানশন আরো যত সিটি, নেসুডমেনশিপ চলো তাড়াতাড়ি, পথে আজ দাঁত জাল এসো সরাসরি, ওসিকে লক করে এনি লেটে এলো, লেজিকে নেই ফাঁকে স্টার হয়ে গেল। বুঝতে পেরেছো? ওকে, ডান। এবার আসো, এবার খেয়াল করো। ওকে, এবার আসো, খেয়াল করো, আমি তোমাকে এই বিষয়টা একটু ভালো পড়াবো ইনশাআল্লাহ। তার মানে কি বলতো? এটা ভাই নাউন। বুঝতে পেরেছো? এবার চলো ভাই আমার আটটা সলভ করি। দেখো, দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড সেপারেট। সেপারেট মানে কি হবে? সেপারেট মানে আলাদা হয়ে যাওয়া, তাই না? আলাদা হয়ে যাওয়া। সেপারেট মানে কি বলতো ভাইয়া? আলাদা হয়ে যাওয়া, তাই না? আলাদা হয়ে যাওয়া, তার মানে কি হবে? মানে এর মানে সিনোনিম মানে অ্যান্টোনিম কোনটা হবে? সেপারেট মানে এক হয়ে যাওয়া, মানে কি সরি, এটা আলাদা হয়ে যাওয়া, এর মানেটা আলাদা হয়ে যাওয়া, তার মানে কি এক হয়ে যাওয়া। এক হয়ে যাওয়ার ইংলিশ কোনটা আছে বলতো ভাইয়া? এক হয়ে যাওয়ার কোনটা ইংলিশ আছে এখানে? সবাই একটু বলে ফেলো। গুড, মাশাআল্লাহ। ওকে, এবার আসো, কিচ্ছু বুঝি নাই। ওকে, কিছু বোঝো নাই, থাক, বোঝাটা এখন আচ্ছা আমি আবার তোমাকে রিপিট করছি, দাঁড়াও। ওকে, এই যারা বোঝো নাই, আমি তোমাকে একবার এটা রিপিট করছি, সরি, একটু খেয়াল করো। ওকে, ওকে, দাঁড়াও একটু। আচ্ছা, অনেকে আমি একটু দ্রুত বলেছি, কারণ আমি ভাবছিলাম তোমরা হচ্ছে পারবা। ওকে, সমস্যা নাই, আমি আবার বলছি। আমি বলেছি কি বলতো ভাই? যেতে হবে অ্যানশন, এটা কবিতা বলেছি, এটা এই কবিতাটা মনে রাখলে বা এই ছন্দটা মনে রাখলে তুমি আজীবন তুমি নাউনগুলোকে ধরতে পারবা, যে কোনো সমস্যা নেই, যে কোনো পরীক্ষার মধ্যে, যে কোনো পরীক্ষায় তুমি ধরতে পারবা। কি বলতো? যেতে হবে অ্যানশন। অ্যান্স মানে কি বলতো ভাই? এই যে অ্যান্স সাউন্ডটা, মনে করো অ্যান্স, এই যে অ্যান্স যত প্রকার সাউন্ড আসবে সবগুলো নাউন। যেমন ইম্পর্টেন্স, তাহলে এটা কি বলতো? নাউন। যেতে হবে অ্যানশন, যেমন এখানে শন, আরো যত সিটি, আর সাউন্ডগুলা,
বুঝতে পেরেছো, মানে ইন্টেরিয়র, তাহলে কি বলতো, তাহলে নাউন না? হ্যাঁ, বলতো যে শোন আরো যত সিটি, সি যেমন কি বলতো ইম্পর্টেন্সি, তাই না? তো এটা কি বলতো নাউন। আর টি টি সাউন্ড প্রোডাক্টিভিটি, এটা একটা নাউন, যেতে হবে আরো যত সিটি। নেস হুড ডমেনশিপ, নেস কি বলতো, ওই যে আগে একটা এর আগে একটা ছিল হোপলেসনেস, তাহলে এটা নাউন হবে না? শেষ যে নাউন নেস আছে, এভাবে আমি তোমাকে শেখাবো, বুঝতে পেরেছো? এখন প্ল্যানের দরকার নাই, জাস্ট এটা মনে রাখো যে ভাইয়া কি পারে, ছন্দ পারে, সে ম্যাজিক মানে কি ম্যাজিক সিস্টেম পারে, তোমাকে বোঝাতে পারবে, বুঝতে পেরেছো? চলো ভাইয়া এবার খেয়াল করো, এবার আসো ভাই, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, টেনশন করিও না, কোনো টেনশন নাই, জাস্ট চিল। আমি তোমাকে এরপর ন্যারেশন ক্লাস করাবো, আমি তোমাকে মাত্র উইদিন 5 মিনিটের মধ্যে তোমার মাথার মধ্যে আমি ন্যারেশন ঢুকাই দেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? 5 মিনিট, জাস্ট 5 মিনিট, বুঝতে পেরেছো? অনেকে বলতে পারবে চাপা মারতেছেন নাকি, না, তুমি ক্লাসে থাকিও, তোমাকে 5 মিনিট বুঝাতে না পারি তাহলে ক্লাস থেকে বের হয়ে যাবো, বুঝতে পেরেছো? এবার আসো, এবার খেয়াল করো, এবার আসো, কি বলতো ভাই, এখানে কি বলেছে বলতো, এখানে কি বলেছে, হোয়াট দ্য মিনিং বাই দ্য ফ্রেজ স্টে ওয়ে, মানে কি বলতো, স্টে মানে কি বলতো, দূরে যাওয়া, তার মানে কি বলতো, একটু দূরে যাওয়া, তার মানে কি অ্যান্সার হবে বলতো ভাইয়া, কি অ্যান্সার হবে বলতো ভাইয়া, একটু দূরে থাকো, তার মানে কি স্টে মানে কি বলতো, দূরে থাকো, তার মানে কি ভাইয়া বলতো, গুড ভাইয়া, আরেকবার বলেন, আয় রে ফোলা পাইন। আচ্ছা বলতেছি, যেতে হবে অ্যানশন আরো যত সিটি, নেসোডোমেনশিপ চলো তাড়াতাড়ি, পথে আছে দাঁত জাল এসো সরাসরি, ওসিকে লক করে এনি লেটে এলো, লেজি কিনে এই ফাঁকে স্টার হয়ে গেল, এভাবে ডিজে গান গাইতে হবে, বুঝতে পেরেছো? এবার আসো, সবগুলো নাউন ইনশাল্লাহ, দেখো তার মানে কি বলতো ভাইয়া, ইয়াস, তার মানে কি বলতো, পুষ্পিতে বোঝা, ইয়াস ভাইয়া, তার মানে কি বলছো এখানে সাথের কিন্তু ভাই রিমুভ মানে কি বলতো, বাদ দেওয়া, রিমুভ তো হবে না, বলছো মানে কিন্তু পাশে মানে সরে দাঁড়াও, তার মানে কি বলতো, স্ট্যান্ড ব্যাক, বুঝতে পারো কি হবে বলতো, স্ট্যান্ড ব্যাক, ভুল করতে পারো, সমস্যা নাই ইনশাল্লাহ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা একটা দেখি, দেখো খেয়াল করো, এখানে খেয়াল করো, হোয়াটস ডাস, এখানে হোয়াটস হবে না, হোয়াট ডাস ফ্রেন্ড ফায়ার্ড বিন, ফায়ার্ড মানে কি বলতো ভাইয়া, মানে কি বলতো, চাকরিচ্যুত করা, তাই না? চাকরিচ্যুত করা আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি, আমি কিন্তু ক্লাসে বলে ফেলেছি, চাকরিচ্যুত করা, এখানে ইংলিশ কোনটা হবে বলতো, শর্ট ব্লকড নাকি ফ্রিড, যেমন তোমাদের গার্লফ্রেন্ড তোমাদের বয়ফ্রেন্ড তোমাদের ব্লক দেয়, বুঝতে পেরেছ, তোমাদের ব্লক দেয় না? সো এই কালসাপগুলোকে আর হচ্ছে গিয়ে আর জানি ব্লক খুলিও আর ব্লক খুলিও না, এই যে গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে তোমাকে ব্লক দিবে, এ হচ্ছে বলতো এই মানে কি নিশ্চিত কালসাপ, এই কালসাপগুলোকে আর লাইফে আনিও না, ওই পর্যন্ত ক্লোজ করে দিও, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার খেয়াল করো, কোনটা হবে বলো ভাইয়া, কোনটা হবে বলো তো, ওকে একটু বলো ওকে, আরে এর সমস্যা নেই, একটু আস্তে আস্তে, এখনো সময় আছে, আমি তোমাদের কালকে বলেছিলাম ভাইয়া, যেহেতু সময় নাই, সুযোগ কিন্তু অবশ্যই আছে, সুযোগটা কি বলতো, তোমাদের সামনে কিন্তু সময় নাই, 7 দিন সময় আছে, কিন্তু সুযোগটা হচ্ছে তোমরা এনএমএল ভাইয়ের ক্লাস পাচ্ছ, তোমাদের এইটা সুযোগ, এটা কাজে লাগাও, বুঝতে পেরেছো? এনএমএল ভাইয়ের 40টা ক্লাস করো, তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলিও, বুঝতে পেরেছো ভাইয়া? চলো এবার আসো, এবার দেখো ভাইয়া খেয়াল করো, তার মানে কি বলতো, ইয়াস, তার মানে কি বলতো, এই যে ফায়ার মানে চাকরিচ্যুত করা, শুট মানে তো তোমরা সবাই জানো গুলি করা, ফিড মানে তো হচ্ছে কি বলতো, মুক্তি দেওয়া, তার মানে কি বলতো, শেক মানে কি বলতো, শেক মানে হলো ফায়ার। ওকে এবার আসো, এবার খেয়াল করো, এবার আসো, এবার দেখো ভাই, এবার খেয়াল করো, পারবা না ইনশাল্লাহ পারবা, কেন পারবা না? আচ্ছা ওকে, হোয়াট ডাজ ডাম্প রিফার টু, ডাম্প মানে কি বলতো ভাই, গর্ত, তাই না? ডাম্প মানে হচ্ছে গর্ত, তার মানে এখানে কি হইতে পারে বলতো, কি হইতে পারে, গুড, কি হইতে পারে ভাইয়া, আবার বলো তো ভাইয়া, একটু বলো আমাকে কি হইতে পারে। ডাম্প মানে এখানে তো গর্ত, অর্পিতা পাউলো বলেছ, একটু দেখে শুনে বলো, সুন্দর করে বলো, মাত্র একটু সময় নাও, সময় একটু চিন্তা করো ভাইয়া, চিন্তা করে বলো, কারণ ডাইরেক্ট রিপিট হতে পারে ভাইয়া, তোমাকে এই জন্য এত বেশি এমফাসাইজ করছে যে একটু বুঝে শুনে বলো, সুন্দর করে বলো, ভুল হলে কোনো সমস্যা নাই, ভাই এখানে দাঁড়াই আছে, ভাইয়া তোমাকে সবকিছু বোঝাই দেবে ইনশাল্লাহ। এবার আসো দেখো, ওকে তার মানে কি বলতো, এইখানে অনন্ত আহমেদ জয়, ইয়াস ভাইয়া ফাটাই ফেলছো, মাশাআল্লাহ, গুড, অপূর্ব। ওকে তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো করছো এখন থেকে কিন্তু এই পেজ থেকে কিন্তু লাইভ হবে, তোমরা সবাই একটু মানে তোমরা রিকোয়েস্ট করছি, তোমরা সবাই একটু ফলো দিয়ে রাখো, বুঝতে পেরেছো? সবাই একটু ফলো দিয়ে রাখো, কারণ হচ্ছে গিয়ে সবগুলো ক্লাস কিন্তু 7টার সময় হবে, সব সময়, প্রত্যেক দিন যেদিন আমি সময় পাবো প্রত্যেক দিন আমি 7টার দিকে ক্লাস নিব, এবং তোমাদের কিন্তু এই পেজ থেকে ক্লাস হবে, বুঝতে পেরেছো ভাইয়া? এই পেজ থেকে ক্লাস হবে। সো দেখো খেয়াল করো, তাহলে কি হবে বলো তো ভাইয়া, কি হবে? ইয়াস, কি হবে বলো তো, ডাস্ট থিপ, কি হবে বলো তো ভাইয়া, ডাস্ট, ওকে ডাস্ট থিপ, ওকে আচ্ছা, ওকে মাশাআল্লাহ, তোমাদের আনসারটা হয়েছে, গুড। এবার আসো, চলো আমরা 8টা দেখি, ওকে এবার আসো ভাইয়া, দেখো তো, আচ্ছা এখানে আমি কি আরো প্র্যাকটিস করাবো নাকি হচ্ছে গিয়ে তোমরা করে নিতে পারবা?
তোমরা কি আমি কি প্র্যাকটিস করাবো বলো? তোমরা যদি বলো যে ভাই প্র্যাকটিস করো না, আমি প্র্যাকটিসটা করাবো। তোমরা যদি বলো যে ভাই অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমরা ক্লাস করতে চাই না, তাহলে আমি তোমাদের হচ্ছে প্র্যাকটিস করাবো না, তোমাদের পিডিএফ দিয়ে দেবো। বুঝতে পেরেছো? তোমরা যারা হচ্ছে 3 জন বন্ধুকে মেনশন দিয়েছো এবং একটা শেয়ার দিয়েছো টাইমলাইনে, তোমরা কিন্তু ক্লাস শেষের সাথে সাথেই তোমরা কিন্তু ইনবক্স করবা। বুঝতে পেরেছো? মেসেজটা দিয়ে মানে তোমরা যে পাঠিয়েছো সেটা প্রমাণটা দিয়ে মানে এসএসটা দিয়ে আমাকে ইনবক্স করবা। আমি কি আরো ক্লাসটা নিব? নাকি তোমাদের পিডিএফ দিয়ে দেবো বলো? ওকে, অনেকে বলতেছো ভাইয়া করান। আচ্ছা, এরপর ক্লাস আছে? ও আচ্ছা, ওকে। আচ্ছা, তোমরা যদি বলো ভাইয়া ক্লাস করাবে সমস্যা নাই, ভাই প্র্যাকটিস করাবে, আর যদি না বলো তাহলে কিন্তু হচ্ছে গিয়া কোনো সমস্যা নেই। ওকে, আরো কারণ ভালো লাগে। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা করি। হ্যাঁ, আমরা এটা করি, চলো প্র্যাকটিস করি, মজা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে তো সমস্যা নাই, তাই না? প্র্যাকটিস করতে তো সমস্যা নেই, চলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি। চলো এবার খেয়াল করো, এটা কি নামটা কি? হাই দেখছো, বেড়া গোপ কলেজ পাবনা। ভাবছো বেড়া মানে কি তোমরা বুঝো? যাক, আর নাম রে ভাই। যাই হোক, এবার আসো, চলো এবার আসো, খেয়াল করো, আমি আর খেয়াল করিনি। এবার আসো, হোয়াটস মেক আমেরিগো ফিল লাকি, মানে আসলে তাকে কোনটা জিনিস তাকে আসলে ফিল লাকি, মানে লাকি ফিল করায়? কোনটা জিনিস বলো তো? সে ভাগ্যবান কেন মনে করছিল মনে আছে? ইয়েস, সে কিন্তু বেঁচে আছে, এই জন্য সে নিজেকে ভাগ্যবান মনে করে। তার মানে এটা কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া? কি অ্যান্সার হতে পারে? ইয়েস, ওকে মাদিহা, পিড়ে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, ওকে, বেড়া আমাদের পাশে। ওকে, আচ্ছা, মাহিদুল ইসলাম বলেছো ভাইয়া সি নাম্বার হবে। ইয়াস, আর অর্পিতা পাউল, সুন্দর না বলো? সুন্দর না? একদম মজা প্র্যাকটিস করবা। ওকে, তার মানে কি বলতো? ইয়াস, লাইভ হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা একটু দ্রুত করি। এবার আসো, আমরা এটা করে শেষ করবো ইনশাল্লাহ। ওকে, আমেরিকো ইজ এ হতে পারে, এনও হতে পারে। আমেরিকা আসলে কি বলতো? আমেরিকা কি? এটা অনেকেই ভুল আনসার করতে পারো। মিম, এটা হ্যাঁ দারুণ পেরেছো ভাইয়া, এটা কিন্তু ভুল আনসার করতে পারো অনেকেই, এটা কিন্তু ভুল আনসার করতে পারো। মনে আছে আগামীকাল তোমাদের ক্লাস হচ্ছে কয়টা ভাইয়া বলো তো? 7টায়। 5 মিনিটে আমি তোমাকে ন্যারেশন করাই দেবো। 5 মিনিট তোর মাথার মধ্যে ঢুকাই দিব। আমি যদি 5 মিনিট তোমার মাথার মধ্যে ঢুকাতে না পারি, তাহলে আমি ক্লাস থেকে বের হয়ে যাবো। বুঝতে পেরেছো? ওপেন চ্যালেঞ্জ। ওকে, এবার আসো, এবার খেয়াল করো, মাত্র 5 মিনিট আমি তোমাকে ন্যারেশন ঢুকাই দিব। যার যত সমস্যা আছে কালকে তোমাদের সাথে মোকাবেলা হবে। বুঝতে পেরেছো? কালকে ঠিক 7টায়, রাইট? কালকে ঠিক 7টায়। যদি আমার 3 তারিখে পরীক্ষা না থাকে তাহলে কালকে ক্লাস হবে, আর যদি কালকে 3 তারিখে যদি পরীক্ষা থাকে তাহলে কালকে ক্লাস হবে না, আমি তোমাকে জানাই দিব। এই জন্য নোটিশগুলো পাওয়ার জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ এবং কি বলতো আমার যত গ্রুপ আছে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড হলে সবচেয়ে বেশি ভালো হবে, রাইট? এবার আসো, দেখো ভাইয়া, খেয়াল করো রাইট? ওকে, আচ্ছা, এইখানে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ইয়াস, কালকে খেলা হবে ইনশাল্লাহ, কালকে খেলা হবে। ওকে, আচ্ছা, আমি এখানে অ্যান্সার দিলাম টাস্ক কালেক্টর। সে আসলে টাস্ক কালেক্ট করেছিল, কিন্তু এটাকে অনেক বই কিন্তু নান অফ দিস অ্যাবভ, হ্যাঁ এটা পাবা, নান অফ দিস এটা পাবা। বুঝতে পেরেছো? আমার মনে হয় দুটো অ্যান্সারই মানে যুক্তি আছে। কেন কি বলতো? সে কিন্তু কাজ করতো, পরে কিন্তু কাজ করে নাই, সে তার পার্মানেন্ট একটা জব ছিল না। বুঝতে পেরেছো? এটা একটা লজিক। তো এখানে বসে অরফান না, সে কিন্তু হ্যাপি চাইল্ডও না, তার মানে কি নান অফ দিস হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছো? কেউ যদি বলে এটা তার ফেলে দেওয়ার মতো কোনো কি বলতো অপশন থাকবে না, এটা কিন্তু হইতে পারে, রাইট? আচ্ছা, আমরা ওইদিকে মানে ট্রাস্টে মানে আমরা হচ্ছে কনফিডেন্টে যাচ্ছি না, যে কোনো আনসার করলেই হবে। এবার আসো, এবার খেয়াল করো ভাই, এটা খেয়াল করো, এবার খেয়াল করো। দ্য ওয়ার্ড সেপারেটেড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, মানে সেপারেট বলতে তুমি আসলে কি বোঝো? সেপারেট বলতে তুমি আসলে কি বোঝো বলো তো? তুমি এখানে ক্রাউডেড বোঝো? তুমি কি প্রিভিলেজড মানে কি বলো তো আধিপত্য বিস্তার বোঝো? ব্রোকেন আপ মানে কি বলতো ভেঙে যাওয়া বোঝো? মানে কি বলতো আবার কি বলতো পপুলেট মানে কি বলতো জনপ্রিয় করা বোঝো? কোনটা বোঝো বলো তো কি ভাই? একটু খেয়াল করো তো কোনটা হবে বলো তো? ইনশাআল্লাহ তোমার বাসায় পড়তে হবে না। ওকে, হ্যাঁ, তোমাকে আর পড়তে হবে না ভাইয়া, ন্যারেশন তো পারি না। ওকে, কালকে যদি আমি পারাই তোমাকে, তুমি শুধু ক্লাসটা দেখবা, তুমি শুধু এই যে এভাবে করে ক্লাসটা দেখবা। বুঝতে পেরেছো? ভাইকে কথা বলতেছে, হ্যাঁ তুমি শুধু করে হচ্ছে কথা বলবা, মানে তুমি দেখবা ভাই কথা বলবে। বুঝতে পেরেছো? ভাই কথা বলবে, তুমি শুধু দেখবা। কালকে এই দেখার পরে তুমি শুধু বলবো ওয়াও। বুঝতে পেরেছো? কালকে, ঠিক আছে? কাল কয়টা বলো তো? সবাই বলো কয়টায়? এবার আসো, বলো ভাইয়া, এবার খেয়াল করো। আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, তার মানে কি বলতো? ইয়াস, তার মানে এখানে কিছু বোঝাচ্ছে না। এই সেপারেট মানে কি বলতো? ডিভোর্স। বুঝতে পেরেছো? ডিভোর্স মানে আলাদা হয়ে যাওয়া, তাই না? এখানে আমরা কি বলতে পারি বলতো ভাইয়া? ভেঙে যাওয়া, রাইট? তার মানে কি বলতো? ইয়াস। অ্যান্সার হবে কি বলতো ভাই? অ্যান্সার হবে সি। ইয়াস, সবার অ্যান্সারটা হয়েছে, মাশাআল্লাহ, এই জন্যই ভাল লাগে। কি বলেছো ভাইয়া? একটু ওয়েট করো, আমি একটু দেখি নেই।
কোনটা কোনটা কোন ডিভোর্স আর ব্রোকেন? না, দুটো থাকবে না, একটা থাকবে, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকবে ভাইয়া, যে কোনো একটা থাকবে, রাইট? ওকে, যে কোনো একটা থাকবে, দুটো থাকবে না। ওকে তোমাদের, ওকে 1 মিনিট ওয়েট করো প্লিজ, তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি না। গুড, ওকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ 7টায় ব্রেকআপ, রাইট? ওকে, এই দেখো হচ্ছে গিয়ে এবার হচ্ছে কি বলতো, ওরে বাপ রে, এবার হচ্ছে হৃদয় ভেঙে গেছে, লাভ ভেঙে গিয়েছে, ও এবার সেটা নিয়ে মুজি দিচ্ছে। হায় হায় কি কষ্ট। আচ্ছা এবার আসো, যাকে এই ব্যাপারে কথা বলবো না, সময় ধরে কথা বলতে পারতাম। দেখো এবার খেয়াল করো, এবার খেয়াল করো, চিলড্রেন লাইক আমেরিগো লাইফ সে ভেরি, কেমন লাইফ, এই যে শিশু মানে আমেরিগোর মতো শিশুরা কেমন লাইফ লিড করে ভাইয়া, কেমন লাইফ লিড করে বলো তো? তোমার আমার মতো লাইফ লিড করে না, সে আসলে কেমন লাইফ লিড করে বলো তো? সে কি কমফোর্টেবল লাইফ লিড করে? অবশ্যই না। সে কি ন্যাচারাল লাইফ লিড করে? অবশ্যই না, কারণ ন্যাচারাল লাইফ তো ওটা হইতে পারে না, হইতে পারে না। সে কি কমন সাধারণ লাইফ লিড করে? না, সে মানে সাধারণ কমন লাইফও সে লিড করে না। তাহলে কি হবে বলো তো? কে বলতে পারবা? গুড। ভাই ক্লাসটা শেষ করলে ভালো। হ্যাঁ, যেহেতু মানে শেষ করতেছি, 4টা আছে আর মাত্র 6টা আছে, 6টা প্র্যাকটিস করলে মনে হয় শেষ হয়ে যাবে। হাইস্টার মানে 3-4 মিনিট লাগবে। ওকে ভাইয়া, ওকে শর্মী অধিকারী বলেছো ভাই, ডি নাম্বার, মাশাআল্লাহ। তার মানে কি বলো তো ভাইয়া? ইয়েস, পেইনফুল হবে আনসার। ওকে এবার আসো, সবার আনসারটা হয়েছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ফায়ার মিন ইন দ্য প্যাসেজ? ফায়ার বলতে তুমি কি বোঝাও? আমি কিন্তু বলেছি ফায়ার মানে এই প্যাসেজের মধ্যে চাকরিচ্যুত বোঝাতে, চাকরিচ্যুত, তাই না? ওকে, তার মানে এখানে আনসার কোনটা হবে বলো তো ভাইয়া? কোনটা আনসার হবে? কে বলতে পারবা? ইয়েস, ওকে মাশাআল্লাহ। গুড ভাই, আর পড়তে হবে না প্লিজ, বাসায় গিয়ে একটু মানে চাখর কে চাখর, তোমাদের মধ্যে চাখর আর কফিখোর কে আছো যারা খুব চা খাও এবং কফি খাও? আমি দেখেছি কি বলতো, যারা চা খায় বেশি তারা কফিও খায়। বুঝতে পেরেছো? মানে দুইজনেই আছো কে চাখর আর কফিখোর, এরা কে আছো? তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা আছে, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভাষণ আছে তোমাদের জন্য। বুঝতে পেরেছো? দেখো কি বলো তো ভাইয়া? ইয়াস, ওকে শর্মী অধিকারী বলতেছো। ওকে মাশাআল্লাহ, তার মানে কি অ্যান্সার হবে কি বলতো ভাইয়া? টু শেক। আমি একটু আগে বলেছি শেক মানে হচ্ছে ফায়ার করে দেওয়া, ঠিক আছে? আমি ভাইয়া ওকে, তোমরা কি করে বলো তো ভাইয়া? পা ধুলাইতে, মানে পা দুলাইতে, মানে চাখার সময় পা দুলাম না, মানে চেয়ারে বসে, ইজি চেয়ারে বসে পা দুলাইতে তুমি হচ্ছে আমার ভিডিওটা আবার দেখবা, রেকর্ড ভিডিও দেখবা। এনামুল ভাই কি বলতেছে, দেখি তো এনামুল ভাই কি বলতেছে দেখি তো, এভাবে দেখবা। বুঝতে পেরেছো? দেখলে তোমার পড়া লাগবে না ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? মন মুস্ত হয়ে যাবে। এবার আসো, দেখো এবার আসো দেখো পড়টা দেখো, খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো। দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ভেন্ডর? ভেন্ডর মানে কি বলতো ভাইয়া? বিক্রেতা। ভেন্ডর মানে কি বলতো? বিক্রেতা, তার মানে কি যে বিক্রি করে, রাইট? তাহলে এখানে কোনটা হবে বলতো ভাইয়া? ওয়ার্কার, মেকার, প্রডিউসার নাকি সেলার? কোনটা হবে বলতো ভাইয়া? কোনটা হবে? গুড। হ্যাঁ, তোমরা জাস্ট আমার ভিডিওটা আবার দেখবা ভাইয়া, পরীক্ষার আগে দেখবা। তোমরা যদি আসলে মানে পাজলড হয়ে যাও, তোমরা যদি আসলে মানে হতাশ হয়ে যাও এত বড় বড় বই দেখে, ভাইয়া তোমার একটা বই দিবে, তোমাদের হচ্ছে যে বইটা বের করতেছি, মানে একটু ছোট একটু বই, শুধুমাত্র ওইটুকুই পড়বা, সাজেশনমূলক বই। মানে সাজেশন যা আছে আমি দিয়েছি সেগুলো শুধু আনসার থাকবে। বুঝতে পেরেছো? আমি তোমাকে সাজেশন দেইনি, তোমাদের রিটেন সাজেশন দেয়নি, তোমাদের হচ্ছে এই যে প্যাসেজ দেয়নি, সবগুলোরই শুধু আনসারটা করে থাকবে, আনসার শিট বলতে পারো। বুঝতে পেরেছো? পাতা ছোট একটু বই হবে, মাত্র হচ্ছে মনে করো যে 100 পেজ হবে, 100 পেজ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে ইনশাল্লাহ, এর বেশি হবার কথা না। আচ্ছা, এই বইটা পড়তে হাইস্ট তোমার হচ্ছে গিয়ে বলো তো 15 মানে কি 7 থেকে 8 দিন সময় লাগবে, শুধুমাত্র আনসার, মানে পরীক্ষার আগে, মানে টপ ক্লাস প্রিপারেশন নেওয়ার জন্য, দ্রুত মানে শেষ করার জন্য একটা মানে বই আমি তোমাদেরকে দেবো। বই দিতে না পারলেও আমি তোমাদের সবাইকে পিডিএফ দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, এবার খেয়াল করো। ওকে সুমাইয়া আক্তার, মাশাআল্লাহ, তার মানে কি বলতো? সেরার হবে। কি হবে বলতো ভাইয়া? সেরার হবে। ওকে, থ্যাংক ইউ। পড়টা দেখো, মাশাআল্লাহ, পারবা ইনশাআল্লাহ, কেন পারবা না? আমেরিকার স্প্যানিশ ডু নট লিভ, মানে আমেরিকার স্প্যানিশ আসলে চায় না। কি চায় না বলো তো? তারা আসলে এর সাথে কি করতে চায় না, মানে বসবাস করতে চায় না, তাই না? আমরা তো সেটাই পাইলাম। আমেরিকার প্যারেন্টস ডু নট লিভ, তারা আসলে বসবাস করতে চায় না। কিভাবে বসবাস করতে চায় না? তারা সেপারেটলি বসবাস করতে মানে চায় না, তারা টুগেদার একসাথে বসবাস করতে চায় না, নাকি হচ্ছে কি বলো তো? কি বলতে পারবা ভাইয়া? বইটা চাই ভাইয়া। সিকিউ, হ্যাঁ সিকিউ আমি তোমাদের দিয়ে দিব। এই ফাজিল ভাইয়া, আমি তো টি বা হচ্ছে কফি খাই না, তাহলে কি আমার পড়া লাগবে?
এই ফাজিল, পড়তে হবে না? না পড়ে কই যাবা? না পড়লে কি পারবা? তোমাকে তো পারতে হবে, তো পারার জন্য পড়তে হবে। তো কি করবা? তুমি যদি কিছুই না খাও তাহলে কি বলতো, বলতো যখন ফ্রি থাকবা তখন ভাইয়ের ভিডিওটা দেখবে, এভাবে তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আসো, এবার আসো ভাই, কোশ্চেনই সমস্যা হয়। আচ্ছা রে ভাই, কি সমস্যা? আচ্ছা তাহলে নেক্সট ডে যখন আমি তোমাকে আরেকটা তোমাকে প্যাসেজ করাবো, আগে কোশ্চেনে প্র্যাকটিস করাবো, রাইট? আমি দেখবো কোশ্চেন তোমাদের আসলে কি হয়েছে। মানে বুঝি না ভাই, কি এত প্যারা নাও কেন? একটু চিল করো, চিল। ওকে ভাইয়া তো আছে, কোনো ব্যাপার না। এবার আসো, এবার আসো, খেয়াল করো। ইয়াস, তোমার কি বলতো টুগেদার, তার টুগেদারই মানে একসাথে বসবাস করতে চায় না, রাইট? এবার আসো, খেয়াল করো, এবার আহা, ওকে, রাইট রাইট রাইট, ওকে ওকে ওকে, এইখানে ছিলাম, রাইট? ওকে, এবার খেয়াল করো ভাই, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো ভাই, খেয়াল করো, এখানে কি বলেছি খেয়াল করো। এখানে দেখো, হোয়াট ডাজ আমেরিগো মানে কি বলতো, ফল সিক। কখন সে অসুস্থ হয়ে গিয়েছিল বলতো? কখন সে অসুস্থ হয়ে গিয়েছিল? লিভিং ইন দ্য স্ট্রিট, মানে কি রাস্তায় যখন বসবাস করতো তখন? ভ্যান্ডারিং আইসক্রিম, যখন আইসক্রিম বিক্রি করেছিল তখন? নাকি কালেক্টিং টাচডাম, যখন সে হচ্ছে ওই যে কালেক্ট টাচ করতো তখন সে অসুস্থ হয়ে গিয়েছিল? কখন মানে অসুস্থ হয়ে গিয়েছিল বলতো? বা শর্টিং রাবিশ, নাকি রাবিশ সাজানোর সময় সে অসুস্থ হয়ে গেছিল? আমরা কিন্তু পরে আসছি যে সে যখন হচ্ছে গিয়ে রাবিশ সংগ্রহের কাজ করত, আবর্জনা সংগ্রহের কাজ করত, তখন কিন্তু তার ইনফেকশনটা হয়েছিল, তাই তো? ভাইয়া সামারি গুছা লিখতে পারেনি, সেদিন টাস্ক দিলাম, এই জন্য তো তোমাদের হচ্ছে হোমওয়ার্কটা দিলাম। হোমওয়ার্কটা কি বলতো, আমার শর্টকাটটা ব্যবহার করে তোমরা আসলে মানে কি বলতো সামারি আসলে কিভাবে লিখতেছো আমি সেটা দেখতে চাই। আজকে রাতের মধ্যে সবাই আমার গ্রুপে, আমাদের গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে SHC অ্যান্ড এডমিশন গ্রুপ, এই গ্রুপের মধ্যে সবাই পোস্ট দিবা। কেউ হচ্ছে হেজিটেট ফিল করবা না, কারণ ভাইয়া তোমাদের সমাধান করে দিবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? আর আমি তোমাকে নিজে বানাই দিব, বুঝতে পেরেছো? নিজে বানাই দিব, ওকে? আচ্ছা এবার খেয়াল করো, এবার খেয়াল করো, তোমরা কি বলো তো কোনটা হবে, কোনটা হবে? ইয়াস, কালেক্টিং টাচডাম, ওকে, মাশাআল্লাহ। ওকে এবার আসো, এবার খেয়াল করো কোনটা বলো তো ভাই, এবার কোনটা হবে বলো তো? ইয়াস, আমেরিকো ইজ হিউম্যান রাইটস। সে কি হিউম্যান রাইটস পেয়েছিল? না, সে হিউম্যান রাইটস পায় নাই ভাইয়া। সে হিউম্যান রাইট থেকে কি বলতো বঞ্চিত হয়েছে। সে হিউম্যান রাইট থেকে কি হয়েছে বলতো? ইয়াস, বঞ্চিত হয়েছে। তো বঞ্চিত হওয়ার ইংলিশ এখানে কি? কে বলতে পারবা? রাইট, ওকে, কে বলতে পারবা? কে বলতে পারবা? বঞ্চিত হওয়ার এখানে ইংলিশ কিতা হবে বলো? বঞ্চিত হওয়ার ইংলিশ এখানে কি হবে বলো? প্রীতি দেবনাথ, মাশাআল্লাহ, গুড। আমরা কিন্তু আর কয়েকটা মিনিট আছে, আমি বলে যাচ্ছি আগামীকাল ঠিক 7টায় তোমাদের ক্লাস হতে পারে ন্যারেশন। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে রাতের মধ্যেই জানাবো, বুঝতে পেরেছো ক্লাসটা হবে কি না। মানে 50-50 পর্যায়ে আছি, 50-50-তে। যদি হচ্ছে ক্লাসটা হয়, মানে 3 তারিখে যদি আমার পরীক্ষা থাকে তাহলে তোমাদের হচ্ছে 2 তারিখে ক্লাসটা হবে না। আর যদি হচ্ছে পরীক্ষা না হয় তাহলে তোমাদের পরীক্ষা মানে ক্লাস হবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? চলো এবার আসো, তার কি বলতো নয়ের কি হবে বলতে হবে? ইয়াস, ডিপ্রাইভড অফ, মানে বঞ্চিত হয়েছিল। বুঝতে পেরেছো? চলো এবার 8টা দেখি। তোমাদের আমার মনে হয় না যে আর পর দরকার আছে, আমার মনে হয় না যে আর পর দরকার আছে, কারণ তোমরা ফুললি এই প্যাচটা ফুললি তোমার মাথায় ঢুকে গিয়েছে। বুঝতে পেরেছো? ফুললি তোমার মাথায় ঢুকে গিয়েছে। ইনডিটার মানে পরিবর্তে, ইন্ডিয়ার মানে কি বলতো ভাইয়া? পরিবর্তে, রাইট? পরিবর্তে মানে এখানে ইংলিশ কোনটা হবে বলতো? ইন পাওয়ার, টু ক্যান্সেল, ইন দ্য ওয়ে অফ রিটার্নিং, নাকি ইন এক্সচেঞ্জ? ওকে, পাওয়ার মানে তো বোঝো, ক্যান্সেল মানে তো বোঝো, মানে ক্যান্সেল করা মানে বাদ দেওয়া। ইন দ্য ওয়ে অফ রিটার্নিং মানে কি বলতো? রিটার্নিং এর পথ, নাকি ইন এক্সচেঞ্জ? আমি কিন্তু বলছিলাম বলতো, প্যাসেজে পড়ার সময় বলছিলাম কোনটা হবে। কি হবে বলতো ভাইয়া, কোনটা হবে? রাইট, ওকে, থ্যাংক ইউ, রাইট, ওকে ওকে, বলতো কোনটা হবে ভাইয়া বলতো? মনে আছে কালকে কয়টার সময় ক্লাস হবে? হ্যাঁ 7টায়, মানে আপাতত 7টা ধরে রাখো, 7টায় ক্লাস হবে। যদি হয় 7টায় ক্লাস হবে, আমি তোমাকে রাতে ইনশাল্লাহ জানাই দেবো। সবাই হচ্ছে রাতে একটু পেজটা একটু দেখিও, বুঝতে পেরেছো? নোটিফিকেশনটা একটু দেখিও, বা হচ্ছে আমি কি পোস্ট করি একটু দেখিও। আচ্ছা, তার মানে কি হবে বলতো? ইন এক্সচেঞ্জ হবে। কি হবে বলতো ভাইয়া? ইন এক্সচেঞ্জ হবে। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝেছো। তোমরা যারা শেয়ার দিয়েছো, তোমরা যারা মেনশন করেছো, তোমরা প্লিজ একটু আমাকে নক করিও, আমি তোমাদের সুন্দর করে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? সো আগামী ক্লাস পর্যন্ত ওয়েট করো, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার লাইভে। ওকে, টাটা।